চলো দেখো। স্যার এটা লুসেন্টের বই থেকে করাচ্ছেন জেনারেল না নলেজ? না না, এটা লুসেন্ট বই না। দেখো, পিডিএফটা কি দেওয়া আছে এটা স্যার? না না, পিডিএফটা দেওয়া দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দেবো। ওইটা এই এই ওকে। শুধু খালি ওই যখন আমরা ওই সিপাহী বিদ্রোহটা করেছিলাম না, তখন এর অ্যান্সার গুলো আমি দিয়েছিলাম। তো তখন অ্যান্সারটি আমি দিইনি, ঠিক আছে? জাস্ট খালি তো যারা আছে এখানে করে নেবে, ওনের জন্য আমাকে অ্যান্সার কি চাইছিল, ঠিক আছে? চলো, তো আচ্ছা বলো। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিবেন একটু। হ্যাঁ, তো এই মানে সবাই অ্যান্সার দেবে, তাহলে কি হবে বলো তো, তাড়াতাড়ি ফাস্ট করবো, যেটা বুঝার সেটা বলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, সরান তাড়াতাড়ি। একের বি হবে। একের বি ব্যারাকপুর। বি স্যার, বি। এগুলা মনে হয় একবার করা ছিল তো, দাগ মারা আছে। একবার স্যার আমরা তো অ্যান্সার নাম ভুল অ্যান্সার করে গুলো ফেলেছি। বলিনি মনে হয়। না না স্যার, না, আমি না স্যার, পড়িয়েছিলাম। আনসার বলা হয়নি। ঠিক আছে ঠিক আচ্ছা আছে। স্যার, আচ্ছা, স্যার না, একবার করে মেসেজ বলে দেন অ্যান্সার গুলো মেসেজে দেবে, আমি বলবো না। অ্যান্সার আলোচনা মানে কি, সবাই বলবো কি বলে জন্য অ্যান্সার গুলো কি মেসেজে টাইপ করবে, তাহলে সুবিধা হবে, তাহলে আওয়াজ হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, মেসেজে টাইপ করব। মেসেজেই স্যার টাইপ করো শুনলে, সবাই, ঠিক আছে? ওকে স্যার স্যার। শুনলে মনে হচ্ছে বেশি মনে থাকবে। 39 পর্যন্ত করা ছিল দাদা। আমি তো বলেই দেবো। আচ্ছা ঠিক আছে, 39 যেতে আমাদের টাইম লাগবে না, আমি মানে গোড়া থেকেই ধরলাম, বুঝতে পারলে? গোটা দেখলাম আমি আইএনএমটা পিডিএফটা বের করা আরে আছে তো, যারা এটাই নতুন দেখলাম। তাদের দরকার, যারা নতুন তাদের তো দরকার। আস্তে 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 আস্তে। আমি আলোচনা করিনি, জাস্ট ওই লাগিয়ে দিয়েছিলাম, সিপাহী বিদ্রোহের পরে লাগিয়ে দিয়েছিলাম আমি কোশ্চেনটি, ঠিক আছে? চলো চলো, 1 নম্বরের কি হবে, তোমরা টাইপ করবে, তাহলে আওয়াজটা হলে বেশি ইয়ে হচ্ছে। হ্যাঁ, আমি মেসেজ দেখবো। তাহলে ওইভাবে বলে চলে যাবে না। 2 আমি বলবো, 1 নাম্বার সব হয়ে গেল, তারপরে তোমরা যাবে, তাহলে কি সব ই হয়ে যাবে। দেখো, একের সবাই কি বলছো? একের বি, ঠিক আছে, সবাই জানি আমরা ব্যারাকপুর। আচ্ছা, এখানে যদি ব্যারাকপুর অপশন না থাকতো তাহলে কি অ্যান্সার হতো? নিয়ে যদি কোনো হতো। মিরাট হতো, বাস। ঠিক আছে, চলো 2 নম্বরটা বলো। হুম, সবাই বলছো 2-এর বি, ঠিক আছে? তো 2-এর বিটাই হবে, ঠিক আছে? বলছে দ্য ইমিডিয়েটলি কজ অফ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে যুদ্ধটা আমাদের যে হয়ে, মানে এইটা রিভল্টটা যে হয়েছিল, সেটা কিসের, মানে ইমিডিয়েটলি কারণটা কি ছিল? আমরা সবাই জানি যে কার্তুজের ব্যাপারটা, ঠিক আছে, রিলিজিয়াস গত একটা ব্যাপার চলে আসছিল, তাহলে অ্যান্সারটা কিন্তু বি হবে, ঠিক আছে? চলো 3 নাম্বার বলো। যারা নতুন জয়েন করছো টাইপ করবে, অ্যান্সার টাইপ করবে, তাড়াতাড়ি যাবো আমি। 3-এর বি, ঠিক আছে? সবাই, কেউ মানে কেউ কাউকে দেখে সবাই বি দিচ্ছে বলে আমিও বি দিব এরকম না, ঠিক আছে? যদি তোমার মনে হয় আলাদা কিছু, তাহলেই তো এটা দাঁড়াবে, ঠিক আছে? 3-এর বি, ঠিক বলেছো। চলো 4-এর। চারের এ বলছো। আছো তো 50 জন প্লাস গো, কিন্তু অ্যান্সার দিচ্ছ না কেন তোমরা? মানে মুখেও যদি না বলতে পারো তো টাইপটাও করতে পারো না? আর এত লজ্জা করলে কি করে কিছু করবে জীবনে? কমপক্ষে মুখে বলতে পারছো না, তো কমপক্ষে তো টাইপটা তো করতে পারো। চলো, না পারলে যে পারবে না চুপচাপ না থেকে বলে দাও পাস, পাস বলে দেবে, তাহলে বুঝে যাবো যে না, ও ওটা পারবে না। কিন্তু মেসেজটা টাইপ করতে শিখো। চলো 5 নাম্বার বলো, বি। 4 নাম্বারটা এ, ঠিক আছে? 5 বলো। হুম। 5। স্যার 5 নম্বরটা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে স্যার, স্যার একটু 5 নম্বর তো হ্যাঁ, দেখা আমিও যাচ্ছে না। বলছিলাম একটু উপরে তুলো, ব্যাপার। দেখতে পাচ্ছি দেখা না। যাচ্ছে না। আচ্ছা, এই ব্যাপার।
বুঝেছি কারণটা কি হয়েছে সেটা বুঝেছি। স্ক্রিন চলে গেল না? চলে গেছে। দেখা যাচ্ছে হ্যাঁ না। স্যার, হ্যাঁ। না, ওয়েট করো, দুটো পেজ খুলে গেছিল গো। বলো 5 নাম্বারটা বলো এবার। পাঁচের কেউ স্যার, এ পাঁচের নম্বর সি হবে। বলছো, এ পাঁচের হবে সি স্যার। বলছো, মেসেজে টাইপ করো। পাঁচের যারা সি বলেছো তারা রাইট, ঠিক আছে? আর পাঁচের সি হবে, বুঝতে পারলে? স্যার ওটা একটু বুঝিয়ে দিন না 5-এর। আচ্ছা, বলে দিচ্ছি। পাঁচেরটা কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং conception is true about the revolt of 1857? 3 নাম্বারটা কি বলছে, it give a depth below to the system of East India Company rule in India. এই যে এটার জন্য আমাদের কি হয়েছিল বলতো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ হয়েছিল কি না? যদি সিপাহী বিদ্রোহটা না হতো তাহলে কি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হতো, এন্ড হতো? সেটার জন্য ওটাই বলছে। এই যে এটা বন্ধ করো। 6 নাম্বার বলো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ বেস্টড উইথ দ্য টাইটেল অফ সাহেবি স্যার অপশনটা সাহেব, বোঝাচ্ছে না। স্যার 6-এর হ্যাঁ অপশন বলছি, সাহেবি আজম বাহাদুর বাই বাহাদুর শাহ ডিউরিং আপরাইজিং 1857। হ্যাঁ, অ্যান্সারটা দেখাচ্ছি, এবার বলো ওই অপশন গুলো। পাঁচের সি হয়ে গেল, 6-এর কত হবে? ছয়ের সি। ছয়েরও সি হবে, বুঝতে পারলে? এই বাক খান কে ছিল বলো তো, বল, মাইক অন করে বলো। বকত খান, কানোয়ার খান। এ কে ছিল? ফৈজাবাদের নেতা স্যার। আচ্ছা, স্যার, বখত খান দিল্লি থেকে মানে আন্দোলন করেছিল আর কি, বিদ্রোহ করেছিল, সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহর মানে সেনাপতি হিসাবে আর কি। বলো যে ওর সেনার ক্যাপ্টেন, মানে ওই যেটা মানে সেনাবাহিনীর হেড থাকে না, সেনাবাহিনীটাকে লিড করতো এই, ঠিক আছে? নেক্সট 7 নাম্বার বলো। হোয়াট ইজ দ্য মেন কজ অফ 1857? সাতের কেউ ডি বলছো, কেউ বি বলছো, অধিকাংশই বি বলছে। সাথে যারা ডি বলছো তারা ঠিক বলছো, পলিসি অফ ব্রিটিশ এম্পায়ার, ঠিক আছে? ডিটা হবে স্যার এটা রাইট। একটু বুঝিয়ে দিন। বুঝিয়ে কি দেবো বলো, মেন কারণ বলছে, এখানে বলছে মিলিটারি ডিসকন্টিনেন্ট, খালি শুধু মিলিটারি খালি ছিল কেন, কার মানে কিসের কারণটা চাইছে? তো গোটার তো ব্রিটিশের যে পলিসি গুলো
ব্রিটিশের যা যা পলিসি সেগুলোই তো, শুধু আমাদের ইমিডিয়েটলি কজ ছিল খালি কি কার্তুজের ব্যাপারটা। বাট যদি আমরা ইনডিরেক্ট কজ বলি, অনেক কারণ ছিল, সেটা আমাদের সপ্ত বিলোপ নীতি থেকে শুরু করে অনেক রকমের রাগ ছিল ওদের প্রতি। এক কথায় ব্রিটিশ পলিসির উপর কারণ ব্রিটিশের পলিসির উপরে জন্যই এটা ঘটেছিল। তাহলে এখানে ব্রিটিশ পলিসি এটাই হবে, পলিসি অফ ব্রিটিশ এম্পায়ার। নেক্সট 8 নাম্বার। আটের সি বলছো, সবাই জানে যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মিরট। কেন এখানে আমাদের ব্যারাকপুরও নেই, বেহরামপুরও নেই। চলো 9 নাম্বার। কি বলছে? 9 নাম্বার বলছে দ্য ফার্স্ট ইভেন্ট রিলেটিং টু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, সি। যারা সি বলছো তারা ঠিক। ঠিক আছে, 10। স্যার নয়েরটা একবার বলে দিন না স্যার। কি বলবো এই 9 কোশ্চেনটা? হ্যাঁ নয়ের কোশ্চেনটা। দেখো কি বলছে, দ্য ফার্স্ট ইভেন্ট রিলেটিং টু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এই যে ফার্স্ট ইভেন্ট রিলেটিং টু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মানে কার কথা বলছে? 1857 এর কথাটা বলছে। তো ফার্স্ট ইভেন্ট রিলেটিং, এখানকার মধ্যে ফার্স্ট যদি বলে যে কে রিলেটেড ছিল, তাহলে আমাকে বলো তো এখানকার যদি বলি যে নেতা হিসাবে কাকে মানানো হয়েছিল, মানে রিভল্টের নেতা হিসাবে কাকে মানানো হয়েছিল? দ্বিতীয় দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফর। সে কোথাকার ছিল? দিল্লি দিল্লি তাহলে দিল্লি। তাহলে নেক্সট 10-এ কি বলছো? এ আরে এ। আচ্ছা মাইক, তোমরা মাইক অন করেই বলো, কেমন লাগছে? SMS এ করছো তো মজা লাগছে না, মাইক অন করেই বলো। বাট বেশি অ্যান্সারটা দিয়ে মাইক অফ করে দেবে। লোটাস এন্ড হ্যাঁ? চাপাতি। হ্যাঁ, মানে 10-এর 10 না, 10-এর বলছে এখানে সিম্বলটা কি। ঠিক আছে, তো সিম্বলটা হচ্ছে আমাদের লোটাস এন্ড চাপাতি। লোটাস মানে কি? লোটাস মানে কি? পদ্ম। 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 পদ্ম আর ব্রেড। রুটি রুটি। রুটি। ব্রেড। 11 নাম্বার বলো। দিল্লি অ্যান্সার সি। 11 দিল্লি। সি। 11 সি। 12 দিল্লি। বারাণসী। বারাণসী। 12 বারাণসী। বলে দিন। হ্যাঁ, আমি তো ওই তো বারাণসী মানে আমি মুখে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর বলে দিন। আচ্ছা 13 নাম্বার বলো। এ অ্যান্সার খান বাহাদুর শাহ। 13 হবে who among the following was the leader of the revolt during the 1857 act Bareilly? Bareilly কে ছিল? স্যার খান বাহাদুর শাহ। মৌলভী আহমদুল্লাহ। এই আহমদ এই কি বলছো? মৌলভী আহমদ শাহ হবে না স্যার? সে বেরলি খান বাহাদুর। Bareilly খান খান বাহাদুর খান। খান। খান বাহাদুর খান হবে। এই কোথাকার ছিল বেরেলি আহমেদ শাহ? লখনৌ সম্ভবত। লখনৌ। ফৈজাবাদে। এই ছিল ফৈজাবাদে, একদম ফৈজাবাদে। তারপরে 14 নাম্বার বলো। Where is the একদম 14 নাম্বারের হবে যে ডি, গোয়ালিয়র। তারপরে 15 হিউজ রোড। বেশি, এটাই বেশি কোশ্চেন আছে। ঠিক আছে, লক্ষ্মীবাইকে লক্ষ্মীবাইকে কে দমন করেছিল? ঠিক আছে, অপশন এ। 16 নাম্বার বল। 16 এ বেগম। বেগম
ये বাস बेगम ऑफ বাস বেগম অফ আওয়াদ। 17 স্যার বেগম হজরত মহল। হজরত মহল ডি। 17 হচ্ছে কি বেগম হজরত মহল, অপশন ডি ঠিক। 18 বি অ্যান্সার। বি ওথ। ফাহাদ। 18 12টা 18 বি। দেখতে পারলাম না আওয়াজ। স্যার, মানে এদিক ওদিক করে দেখছি তো আওয়াজ। বোঝা যাচ্ছে না। পরে দেখে নেবে, তার উত্তরটা মাথায় গেঁথে যাচ্ছে, একটু তারপরে বল। দিন। কোশ্চেনটা মানে কোশ্চেনটা পড়ে দিতে বলছো? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা পড়ে দিলে তার সঙ্গে উত্তরটা মনে থাকছে, তাহলে পড়ার সময় পাচ্ছি না, নেক্সটটাই চলে আচ্ছা যাচ্ছে। হুম। আচ্ছা 19 ঠিক डी। আছে। The largest number of soldiers participate in the struggle of 1857 come from কোথা থেকে বেশি ছিল? বিহার স্যার। আওয়াজ আওয়াজ বি। आवाज থেকে आवाज। শোনো, এবার থেমে যাও, আমি বলছি। আমি তোমাদের কংগ্রেস বুঝাতে গিয়ে বলেছিলাম যে সব থেকে কোন জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ আওয়াদে, কারণটা আছে আওয়াজ, আওয়াদের পাশে এটা কি না, দাঁড়াও না রে ভাই। তো ওই জায়গাতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা হলো ওই জায়গাটা মুসলিম এলাকা প্রচুর ছিল, ওই জায়গায় প্রচুর লোক জড়িত ছিল যুদ্ধটাতে, মানে নেমেছিল রাস্তায়, তার জন্য ব্রিটিশরা ওখানে বেশি ক্ষতিপূরণ করেছিল। এবং ওখানকার ডিএম কে ছিল? হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। হিউম। ব্যাস। হ্যাঁ, অ্যালান তারপরে অক্টোভিয়ান। 19 19 সি কি বলো? অ্যান্সার। 19 ডি। ডি 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 মৌলবী লিয়াকত আস্তে, আলী। আরে ভাই তো তুমি দিদি কবার বলবে রে ভাই, একবার বলো না, একজন একবার বলো না, এত বারবার বলার কি আছে, বুঝতে পারছি কে বলছে আমি। 19 19টা কি হু amongst the following of the leader of 1857 uprising at এলাহাবাদ? এলাহাবাদের কে ছিল বলো? লিয়াকত আলী। ডি মোল লিয়াকত আলী। একদম অপশন ডিটা হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, তোমরা পারলে খাতাতেও মানে যাদের অ্যান্সারটি দরকার তো খাতাতে লিখে রাখতে পারো, কারণ পিডিএফটা তখন দিয়ে দিব, তখন একবারে লাগিয়ে নেবে, নাহলে আবার ভিডিও দেখতে হবে। 20 নাম্বার বলো। 20 নাম্বার কি বলছে? হু ওয়াজ দ্য লিডার অফ 1857 স্ট্রাগল অফ লখনৌ? এক কথায় লখনৌর কে ছিল? হযরত হযরত মহল। হযরত মহল। 21 বলছে যে কমান্ডার ইন চিফ অফ নানা সাহেব? সি সি, একদম রাতিয়া টুপি। 22 আজিমুল্লাহ খান ওয়াজ অ্যাডভাইজার অফ? নানা সাহেব। নানা সাহেব। এটা হবে নানা সাহেব। 23 উইথ রেফারেন্স টু দ্য রিভল্ট অফ 1857 হু অফ দ্য ফলোইং ওয়াজ? এটা বিট্রেড। বিট্রেড তাতিয়া ধারণা টুপি। করা। তাতিয়া টুপি হবে। হ্যাঁ, তাতিয়া টুপি। কোনটা? 23 23 নম্বরটা তাতিয়া টুপি। হবে তাতিয়া টুপি। 24 বলো। ওর বন্ধু মান সিং ওকে ধরিয়ে দিয়েছিল। The real name of which one of the following leader of 1857 Ramchandra Pandurang? কে? আর রিয়েল নেম এটা? তাতিয়া টুপি। তাতিয়া টুপি, বি। ঠিক আছে, তারপরে 25 নাম্বার বলো। ইন্ডিয়ান ওয়ার, আচ্ছা হ্যাঁ, ইন্ডিয়ান ওয়ার এজার্ট, এটা এজার্ট অফ ম্যানি থিং ইন দ্য ডিক্লারেশন অফ by Queen Victoria in 1858 and which among the following কি হবে বলো? পঁচিশ। সি হবে স্যার। ডি ডি মনে হচ্ছে স্যার। ডি বলছো কেন? ডি তো ছিল স্যার, মানে তার কোনো ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, এটা একটা ছিল। সেটা তো রানী তো বলেছিল যে আমরা ওদের হস্তক্ষেপ করব না, ঠিক আছে, ফুলফিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এখানে কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং, ফুলফিল বলেছে, ওটা তো করেনি।
সি 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 না, স্যার এ policy of annexation will be abandoned, অপশন এটা হবে। বলো পলিসি অফ annexationটা কি ছিল বলো তো, কে বলতে পারবে? সত্য বিলোপ ডক্ট্রিন অফ ল্যাপস ওই সত্য বিলোপ নীতি স্যার। সপ্তি বিলোপ তো সপ্ত বিলোপ নীতি তো মানে কত সালে বন্ধ করেছিল? 48-এ শুরু হয়, 1848-এ শুরু হয়, শেষ হয় কবে? 56। 1856 সালে শেষ হয়ে যায়। আর এটা তো হয় কি বলে যেন ইসে, তো সিপাহী বিদ্রোহ হওয়ার আগেই তো আমাদের এটা বন্ধ হয়ে যায়। হুম, কথাটা বুঝতে পারছো কি? এখানকার আমি যদি অপশন এটাকে নিই, তাহলে বলছে নাকি যে সিপাহী এটা ওই সপ্ত বিলোপ নীতিটাকে বন্ধ করেছিল। তাহলে সপ্ত বিলোপ নীতিটা তো আগেই বন্ধ হয়ে গেছিল, 1858 এর আগেই। হুম, তারপর এটা কি আছে? স্ট্যাটাস, না এরকম কিছু নেই। ইকুয়াল ট্রিটমেন্ট উইল বি গিভেন অল সাবজেক্ট ইন্ডিয়ান এন্ড ইউরোপিয়ান, এটাও এরকম তো কিছু করেনি। এই কে বলতে পারবে এখানে বইয়ে অ্যান্সার এ নিচ্ছে, কিন্তু এ অ্যান্সারটা কিভাবে নিবে বলো তো? কারণটা হচ্ছে এই পলিসিটা আমাদের কখন হয়েছিল? 56 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু স্যার আমি বইও দেখেছি স্যার, এই সত্য বিলোপ নীতিটা জড়িত ছিল এখানে। না না, সপ্ত বিলোপ নীতি আমার কথা এখানে কি বলছে বলতো, যে এখানে 1857-এ যে একটা হয়েছিল, এই একটার যা প্রতিশ্রুতি দিয়েছিল এদের মধ্যে কোনটা ফুলফিল হয়েছিল, এটাই তো মানেটা বলছে, ঠিক কি না? তো তার জন্য যদি বলে তাহলে এটা কিন্তু হিসাবে তো 56 যদি ওটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই একটার কারণে তো হলোই না। হুম, এটা আমাকে ডাউট লাগছে, এখানে বইও অ্যান্সার কিন্তু এই নিচ্ছে, ঠিক আছে? কেউ কি ভালোভাবে বুঝাতে পারবে? হুম, এটা ওটা সংযুক্তির নীতি পরিত্যাগ হয়েছিল, তাই তো 1 নম্বরের মানেটা। সংযুক্ত annexation, policy of annexation will be, ঠিক আছে চলো এখানে বলো। মানে প্রচুর পরিমাণে ওটা আত্মসাৎ করে নিয়েছিল, রাজনৈতিক বিষয়টা ওরা ওদের দখলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাকে ঠিক বলেছিল আছে, না এরপর থেকে আর কোনো রাজ্য মানে দত্তকপুত্র ছাড়া, যেটা মানে দত্তকপুত্র না থাকলে গ্রহণ করে নেবে, সেটা গ্রহণ আরে করবে না। ওটা ওটা তুমি সংযুক্তি তো থেকে বিরত ছিল। তুমি তুমি তো সপ্ত বিলোপ নীতিটাই বলছো, ওটা তো সপ্ত বিলোপ নীতি। হুম। তো সপ্ত বিলোপ নীতি এমনি যদি মানে তোমাকে যদি, হ্যাঁ তোমাকে যদি বলে সপ্ত বিলোপ নীতি কখন বন্ধ হয়েছিল বলো, কি বলবে, কত সাল বলবে? 56 সাল কি না? 56, তাহলে তোমার হ্যাঁ। তো, হ্যাঁ তো তোমার তো তখন অ্যাক্টই হয়নি, তাহলে তুমি অ্যাক্টের ফুলফিলের গল্পটা আসছে কোথায়? আচ্ছা ঠিক স্যার আছে স্ট্যাটাস চলো। কিওর বাংলাটা কি? কোনটা? অপশনের বাংলাটা কি একটু বলুন না। এই পলিসি অফ অ্যানেক্সেশন মানে এই যে ধরো কিছু কিছু জায়গাকে নিজের ইসে নিয়ে নিত, রাজ্যগুলোকে আহ, মানে বিনা কারণে হয়তো বললো যে দখল করে নিজের, নিত। যেমন আমাদের দখল করে নিত। যেমন আওয়াজকে মনে আছে, না আওয়াজকে বললো কি ওখানে ওখানে ব্যবস্থা ভালো চলছে না, তার জন্য নিয়ে নিল নিজের হাতে। আমাদের যেমন আজকের দিনে প্রেসিডেন্ট রুল যেমন না, 356 নম্বর ধারা অনুযায়ী, সেই জিনিসটা। বীর ও বীর কথাটা বলছি। কিন্তু বলছি 1858 ভারত শাসন একটা আইন পালো, তার আগে তো পাস হয়নি। ওরা বললেও তো আইনটা পাস হয়নি, সেই জন্য হয়তো এ উত্তর হচ্ছে। ইউপিপিএসসি তে এসছে না, দেখো তারপরটা বলো। 26, বি 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 হবে স্যার, বি। 26-এর বি। 26-এর বি, ঠিক আছে, বাবু কানওয়ার সিং, ঠিক আছে, ইউপিএসসি তে অনেকবার এসছে। তারপরে বলো 27, বলছে হুইচ অফ দ্য ফলোইং কমিশন ইজ, মানে এর সাথে এর
সিপাহী বিদ্রোহ নিয়ে একটা কমিশন হয়েছিল, কমিশনটার নাম কি? পিল কমিশন। পিল যেটা হচ্ছে আমাদের পিল কমিশন, একদম। তারপরে এটা 28 বলো, যারা এই করছে না একবার কমপক্ষে পড়ে নেবে। 28। সিটে স্যার। সি হবে 28। হুম, সি নম্বর হবে স্যার। হ্যাঁ, সি হবে, সি। সি হবে সি। 28, তাই তো? 28-এর সি, একদম ঠিক। হ্যাঁ সি হবে। 29 বলো। এ স্যার। ই হবে। ফার্স্ট। পয়লা নভেম্বর। আচ্ছা, কোথায় এটা এ হবে। প্রথম, কোথায় পড়ে শোনানো হয়েছিল? এলাহাবাদ। কে শুনিয়েছিল? ওই তখনকার যে গভর্নর ছিল, কে, নাম বলো। লর্ড লর্ড ক্যানিং। ক্যানিং, মাথায় রাখবে, ক্যানিং বলেছিল, পড়েছিল। তারপরে প্রথম ভাইস 30। 30 এ স্যার। আসামের কি, আসামের লিডার বলছে, আসামের লিডার কে ছিল? মনিরাম দত্ত। এ নাম্বার দিওয়ান। দেওয়ান মানিরাম দত্ত। মনিরাম। আবার বলছি যে একজন একবারই বলবে। 31। 31 ডি। 31-এর ডি, এটা তো জানি আমরা, তারিখটাও দেখো। দ্য সেন্টার অফ 1857 রিভল্ট অফ ইন বিহার, 5 জুলাই, ঠিক আছে? 1857 টু 20 জানুয়ারি 1558। সেটা কোথায় হবে? আমাদের জগদীশপুর, তাই তো? তারপরটা বলো। 32 কুমার সিং হবে। বলছো 32, বলছে জগদীশপুরে। উল্টো কোশ্চেনটাকে ওই বানিয়ে নিয়েছে। সেটা হচ্ছে আমাদের কনওয়ার সিং। তারপরেরটা 33 ডি হবে, এটাও কুমার সিং। একটু দাঁড়াও তো। হুম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনাচ্ছে। আচ্ছা চল, কত বললাম? 32। 32 কি বলেছিলে? জগদীশপুর। হ্যাঁ কিং অফ জগদীশপুর কে ছিল? কনওয়ার সিং। ডি। 34 কত? কুমার সিং। 34। ডি হবে। 34-এর ডি, আচ্ছা, ডি অপশনে ওই দিকটাতে আছে, তাই তো? আর্মি ব্রিটিশ যোধপুর ডিউরিং দ্য রিবন। আচ্ছা দেখো, এটা না, এটা কিন্তু নতুন পাচ্ছ, যোধপুর, ঠিক আছে? কি আছে ডিতে? ঠাকুর কুশাল সিং অফ আওয়া নাকি? কোশ্চেনটা কি হ্যাঁ বলেছে? আওয়া। যোধপুরের কে লিডার নেতৃত্ব দিয়েছিল?
who defeated the joint army of British and Jodhpur during the মানে ওই সময় রিভোল্ট চলাকালীন ব্রিটিশ এবং যোধপুরের ডিফিটেড মানে পরাজিত হয়ে গিয়েছিল ঠাকুর কুশাল সিং। বললাম না, who defeated the joint army of British and Jodhpur ব্রিটিশের during আর্মিতে revolt. হুম। এটা এটা ওই জন্য এটা কোন পরীক্ষায় আছে বলতো, RAS মানে রাজস্থান PSC তে, বুঝতে পারল, মানে রাজস্থানের কোন একটা পরীক্ষাতে, তাই না, যোধপুরের বলে। চলো তারপরটা বলো 35, which among the following places was not a center of revolt of 1857? কোনটা ছিল না? সি হবে। জয়পুর সি স্যার। স্যার হ্যাঁ। এ হবে। কি বলছো, কত নম্বর? হ্যাঁ স্যার এ হবে, এ হবে। আচ্ছা দাঁড়াও, এও হবে না, বি হবে, জয়পুর হবে। বুঝতে পারলে? 35-এর বি হবে জয়পুর। আজ ওগুলোতে ছিল হালকা হলু, আর জয়পুরে কিছুই ছিল না, বুঝলে? চলো 36 বলো, হু among the following had struggled against British in 1857? শাহাদাত খান স্যার। সি শাহাদাত খান। ঠিক। তারপরে 37 বলো, 37-এর কি? এ হবে আলাদা। এ হবে। একদম। হুম। 38 বলো, সি স্যার। গালিব। 38-এর সি গালিব। 39 উর্দু 39 হবে। মাইক এ বন্ধ হবে। করে দেবে, মাইক বন্ধ, কচকচ করছে, 39 মাইক বন্ধ করে দেবে যারা মাইকটা ওই করে রাখছো। 39 এ 39-এর এ আগ্রা। মির্জা গালিব উর্দু পয়েট, অরিজিনেট রেসিডেন্ট মানে কোথায় বাড়ি ছিল এর, এটা হবে আমাদের আগ্রা। তারপরে 40 ডি হবে 40। ভগৎ সিং। ভগৎ সিং। 40-এর হবে ভগৎ সিং, ঠিক আছে, ডি। তারপরে সি হবে। সি সি 41-এর সি, যারা সি বলছো ঠিকই বলছো, যেটা হচ্ছে আমাদের উদম সিং। নট, কারণ উদম সিং কিসের সাথে জড়িত? মদনলাল ধিংরা হত্যাকাণ্ডের সাথে। বাংলার ওটা আমেরিকাতে হত্যা করেছিল, না লন্ডনে, লন্ডনে, তাই তো বল, আমেরিকান না ব্রিটিশ, ব্রিটেন না লন্ডন। লন্ডনে। চলো তারপরে বলো 42, 42 হচ্ছে কি আমাদের সিলিয়া অফ গোলিয়ার। আরো দু একটা নাম বলো তো যারা সাপোর্ট করেছিল ওদেরকে, কোন ডাইনেস্টি? রাজপুতরা মহারাষ্ট্রের। আর হায়দ্রাবাদের নিজাম। আর এছাড়া মধ্যবিত্ত ভারতীয়রা। কাশ্মীরের রাজা। আচ্ছা এরা তোমার ব্যাটালিয়ন শিখ, তারপর গোর্খা, এরা সাপোর্ট করেনি? হ্যাঁ অবশ্যই। ওদের নামটা বলবে। তারপরে বলো তারপরে যোধপুরের রাজা 43 কি বলছে? দ্য এডুকেটেড মিডিল ক্লাস ইন ইন্ডিয়া সাপোর্ট করেছিল না করেনি? ন্যাচারাল ছিল, নিউট্রাল ছিল, নিউট্রাল মানে কোনো দিকে যায়নি, ঠিক আছে। তারপরে 44 চিতোর। 44 বলো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেরিটরি ওয়াজ নট এফেক্টেড বাই দ্য, মানে ওর সাথে রিলেটেড নেই, তার মানে জাতি ঝাঁসি জগদীশপুর লখনৌ সবই তো ছিল, তাহলে একমাত্র চিতোরটা ছিল না। 45 লর্ড ক্যানিং। কে ছিল তখনকার গভর্নর জেনারেল? সেটা ক্যানিং। তারপরে 46 বলো, লর্ড ক্যানিং। 46-এ বললে লর্ড ক্যানিং, ওই একই জিনিস। 48
48 এর কি হবে? হিয়ারসে At the time কমান্ডার অফিসার ও ব্যারাকপুরের তখন অফিসার কে ছিল? হিয়ারসে একদম হিয়ারসে, অপশন সি। তারপরে 48 48 কি বলছো? এ, হ্যাঁ লর্ড মানে ক্যানিং ক্যানিং অপশন এ লর্ড ক্যানিং। তারপরে ওই তো বললাম এলাহাবাদে। পালমারস্টোন 49 বি নাম্বার 49 এর একদম, ওই সময় পিএম কে ছিল, তাই তো? প্রাইম মিনিস্টার পালমারস্টোন। তারপরে 50 বি ল্যাক অফ কমন স্ট্র্যাটেজি অ্যান্ড সেন্ট্রাল অর্গানাইজেশন। 50 বি এর কি হবে? 50 এর বি, মানে হ্যাঁ, জাতীয় lack of স্তরের সংগঠনটা ছিল না ভালো এবং হ্যাঁ মানে কমন স্ট্র্যাটেজির অভাব ছিল। কমিউনিকেশনটাও বলতে পারো, ঠিক আছে, কমিউনিকেশনও ছিল না। তারপরটা বলো 51 ফার্স্ট ফ্রিডম স্ট্রাগল অফ 1857। ডি Failure। সবগুলো ডি হবে। হ্যাঁ, আচ্ছা সবগুলো ঠিক। চলো সবগুলো তাই তো। চলো কোশ্চেন তোমাদের কাছে দেওয়াই রয়েছে, বলো দা ব্রিটিশ ওয়ার এবেল টু, বলো এটা কি হবে? 52টা A. The local Rajput rule did not support revolutionaries. একদম। বাকিরা বলছে না কেন, খালি শুনবে? তারপরটা বলো, কে বলেছিল হু কল্ড দ্য রিভল্ট অফ 1857? এই একটা কনস্পিরেসি কে বলেছিল? এ Sergeants Outram and W. Taylor. অপশন এ। তারপরটা D.V. Savarkar. সি স্যার। হ্যাঁ, যারা কেউ কেউ মেসেজ করছো, যাদের লজ্জা লাগছে তারা মেসেজও করতে পারো। সি নাম্বার 54 হচ্ছে সি, তাই তো? সি, হ্যাঁ, ডিবি সাভারকার। তারপরে সি হবে। 55 সি সি হবে। 55 স্যার এটা এ হবে, সায়েদ আহমেদ খান। কি হবে স্যার? এ the first Indian to written Indian language on the causes of the 1857, অবশ্যই ই হবে এখানে, সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। 56 এ স্যার। আরসি মজুমদার আর.সি. মজুমদার। একদম, এগুলো মনে হয় আমরা নোটও দিয়েছিলাম। তারপরে 57 ডি স্যার। ডি আর.সি. মজুমদার। আরসি মজুমদার একই। তারপরে 58 লিস্ট পড়ে নাও, মানে তোমাকে এরিয়া দিয়েছে আর একদিকে লিডার গুলো দিয়েছে, মিলাতে হবে। সি হবে স্যার। দেখো, বাক খান কোথায় ছিল? দিল্লিতে। বলো কোনটা মিলছে? সি। সি স্যার, হ্যাঁ স্যার। সি স্যার। সি না, মানে প্রথমে 4, মানে বাক খান দিল্লিতে, তারপর হচ্ছে মৌলভী আহমেদুল্লাহ আওয়াদে, কানওয়ার সিং আরাতে, ঠিক, সেটাই হচ্ছে। তারপরে 59 এ স্যার। 59 এর বলছে এ, তাই তো? ঠিক আছে, 59 এ এই হবে। হ্যাঁ স্যার তারপর বল। 59 এক। হ্যাঁ হ্যাঁ, 60 60 সি স্যার। 60 সি হবে। 60 সি, তাই তো? ভালো করে দেখো কি বলছে। প্রথমটা হচ্ছে কি, নানা সাহেব। নানা সাহেব কোথায়? কানপুর। বলো না, নানা সাহেব কোথায়? কানপুর। কানপুর স্যার, কানপুর। তাহলে এখানে 2 হলো। তারপরে এটা কি? হ্যাঁ, দাঁড়াও। তারপরে নবাব
হামিদ আলী খান কোথায় ছিল? দুই নাম্বারটা তাহলে স্যার। কি হবে স্যার? ডি হবে। কি হবে? সেটা 1 হবে। তারপরে মৌলভী আহমেদ, এটা কোথায় হবে? এটা হবে তোমার লখনউতে। আর যেটা হচ্ছে মানি, এটা দেওয়ানো, এটা কি আসাম, মানে 4, তাহলে হচ্ছে 21 34 ডিটা হচ্ছে। ডি আনসার তো তারপর বললাম। কেউ অন্য বলেছিল। চলো তারপর একটা দেখো, বলছে the first war of independence in 1857 failed to secure freedom from the British government. এটা ছিল ধরো কোশ্চেন। তাহলে এই রিজনটা কি? দ্য লিডারশিপ অফ বাহাদুর খান জাফর ডিড নট হ্যাভ popular support and most of the Indian ruler of important states said away from the struggle. ঠিক বলেছে দুটো? বলো এটা কি হবে? 61। প্রথমটার কি মানে অরিজিনাল কারণ কি নিচেরটা? এটাই ঠিক আছে, দুটোই ঠিক। এবং এই প্রথমটা দ্বিতীয়টার হচ্ছে কারণ। হ্যাঁ, ঠিক আছে, এক্সপ্লেনেশন। হ্যাঁ হ্যাঁ। চলো এইটুকু শেষ হলেই আমাদের সিপাহী ভিডিওটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা নতুন এসে যাব। চলো 62 বলো। 62 বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ডিড নট পার্টিসিপেট ইন দ্য রিভল্ট অফ 1857? এদের মধ্যে কোনটা কোনটা করেনি? ডি নাম্বারটা হবে স্যার। ডি স্যার। ডি তো দেখো এগ্রিকালচার লেবার এরা করেছিল কি করেনি? এরা করেছিল। এরা করেছিল, করেছিল। তাহলে এটা তো অ্যান্সার হবে না। তারপরে হচ্ছে কি, হ্যাঁ সাহুকার, এই সাহুকার কিন্তু করেনি, তাহলে এটা হবে। তারপরে কি ফার্মার, এরা করেছিল, তাহলে এই ল্যান্ড হোল্ডার এরা করেনি, তাহলে হবে 2 আর 4, 2 আর ডিটা হবে। তারপরে স্যার ল্যান্ডলর্ডস কথার অর্থ কি? মানে মাইগুলো, ওই কি বলে ওটাকে, জমিদার। জমিদার। তারপরে 53, 63। হ্যাঁ 63 কি বলছে, হুইচ পার্ট অফ বিহার ওয়াজ আনএফেক্টেড উইথ দ্য রিভল অফ 1857? বিহারের কোন জায়গাটা এফেক্টেড ছিল না? মুঙ্গের। 4 নাম্বার। মুঙ্গেরই কিছু হয়নি, বাকি সব হয়েছিল। দানাপুর, পাটনা, মুজফ্ফরপুর, আরা সবেতেই হয়েছিল। মুঙ্গের মানে একমাত্র 5 নাম্বার অ্যান্সার, তাহলে অপশন বিটা হবে, তাই তো? হ্যাঁ দানাপুর, এটা বিহারের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। দানাপুর, পাটনা, আরা, মুজফ্ফরপুর এগুলো তো হয়েছিল, এই মুঙ্গের হয়নি। ঠিক আছে, চলো কার মুঙ্গেরে মুঙ্গেরে বলছি, মুঙ্গেরে যে ক্যাপিটালটা কে নিয়ে গেছিল বাংলার? মীর কাসিম। বাংলার নবাব মীর কাসিম রাজধানী স্থানান্তরিত করেছিল। আর মুর্শিদাবাদে কে নিয়ে এসেছিল? মুর্শিদ কুলি। সিরাজদৌলার সম্ভবত দাদু। দাদু কেন? মুর্শিদ দাদু পাগলা, তো আলী না বর্দী। না না না, ওর দাদু না, অনেক ওটা আগে, ওর অনেক আগে। মায়ের বাপ। তোমরা, আমি বলে দিচ্ছি, তোমার যেটা মায়ের বাপ বলছো ওটা তো আলীবর্দী খারে গাধা, সিরাজউদ্দৌলা। আমি মুর্শিদ কুলি খা অনেকদিন আগে, মুর্শিদ কুলি খার পর আসে কে, যে সুজাউদ্দৌলা মনে হয় না? সুজাউদ্দিন, হ্যাঁ সুজাউদ্দিনের পর ওর পরে আসে ওর ছেলে সারফরাজের পর আসে তোমার আলীবর্দী খায়ের নাতি হলো সিরাজ। তারপরে বলো 64 কি হবে বলো? বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ব্রিটিশ অফিসার লস দেয়ার লিভস ইন এট লখনউ? লখনউতে কার দিয়েছিল দমন করাতে, বলো হাত ছিল, বলো। এটা আসছে না, পাচ্ছি না। লরেন্স হবে স্যার, লরেন্স। এটা হবে তোমার সি হবে, সি। এই জনসন তো হবে না, ঠিক আছে, এই নীল হবে, তারপরে এও হবে,
আর মানে তোমার এই সবগুলো হচ্ছে যে এক নাম্বার বাদে, অপশন সি। চলো লাস্ট। 64 কত হলো সি নাম্বার? 64 সি, 2 3 4। তারপরে বলো 65 বলো। কি বড়, তোমরা পড়েছিলে তো, বড় কোশ্চেন গুলো পড়োনি খালি, তাই তো? খালি ছোটগুলো পড়ে রেখে দিয়েছিলে নাকি? বলছে হুইচ ওয়াজ ওয়ার দ্য অবজেক্ট অফ কুইন ভিক্টোরিয়া যে প্রোক্লামেশন 19 এ দেখো কি করেছে, 1958। ওটা 1858 হবে না? হ্যাঁ ওটা 1858 হবে। 1858 হ্যাঁ। তো এখানে বলো কোনটা কোনটা হবে। সি। প্রথমত দেখো annexation of the Indian state, হ্যাঁ এটা এক নাম্বারটা তো হচ্ছে। কোশ্চেনটা তারপরে অর্থটা ইন্ডিয়া, একটু বলবেন? হ্যাঁ কি বলছো? কোশ্চেনটা অর্থ, মানেটা বুঝতে পারিনি, একটু বলুন। আচ্ছা বলছি। বলছে এই যে এই কুইন ভিক্টোরিয়ার যে প্রোক্লামেশনটা হয়েছিল না, তার অবজেক্টিভ কি ছিল? ওর ভালো ভালো কথাটি লেখা ছিল না, যে আমরা তোমাদের রিলিজিয়াস গত ম্যাটারে ঢুকবো না, এটা করবো না, ওটা করবো না, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে চলে যাচ্ছি, এই যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল ওটিকেই বলছে অবজেক্ট। এদের মধ্যে কোনটা কোনটা ছিল? ও, আচ্ছা, আচ্ছা। তো প্রথমটা তো হচ্ছে, তাই তো? দ্বিতীয়টা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন, একদম ঠিক, এটাও ঠিক বলছে। 3 নাম্বারটা কি টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড উইথ ইন্ডিয়া, না ওদেরকে তো তুলে দিল, তাহলে 3 হবে না, তাহলে 1 আর 2 অ্যান্সার। এ অপশন। অপশন এ। চলো এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি, আইএনএম এর। এবার মুভমেন্টে, ঠিক আছে? চলো বলো অপশন এ কি হবে। বলছে হু ওয়াজ দ্য কম্পোজার অফ দ্য সং বন্দে মাতরম। ডি। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আর কি। ডি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। অপশন ডি টা হবে রাইট অ্যান্সার। তারপরটা কি, দ্য থিম অফ দ্য নোবেল অফ আনন্দমঠ ইজ বেসড অন। সন্ন্যাসী রিভোল্ট। সন্ন্যাসী রিভল্ট। হ্যাঁ আস্তে আর একজন একবার বলো না, আমি সবারই দেখতে পাচ্ছি, কে বোঝে মাইক অন করলে আমার কাছে সবার আসছে। তা এটা হবে তোমার সন্ন্যাসী, ফকির অ্যান্ড সন্ন্যাসী বিদ্রোহী। এখানে যেহেতু সন্ন্যাসীটা শুধু আছে, সন্ন্যাসী। তারপরে বলো 3 নাম্বারটা, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আফেল, কি গো এটা প্রোনাউন্সিয়েশন? রিভল্ট হবে। সি স্যার। সি। সি এটা হচ্ছে হচ্ছে সি দ্য বেঙ্গল ইমিডিয়েটলি। হ্যাঁ আমি তো বলেছিলাম, মনে করো যে ঠিক এর আগে, সিপাহী বিদ্রোহের আগে কি হয়েছিল আর পরে কি হয়েছিল, এটা এটা তোমাকে জেনে নিতে হবে। তো রিভল্টের আগে যদি বলে সাঁওতাল বিদ্রোহ আর পরে বললে নীল বিদ্রোহ, তাহলে আমাদের যেহেতু আফটার বলেছে, তাহলে আমরা কার কথা বলবো? সি অ্যান্সার স্যার। সি। সালটা কত সাল, সাল বলো। 1859। 59 60 বলবে, 59 60 বলবে ইন্ডিগোটা। তারপরে 4 নাম্বার বলো, নীল দর্পণ যে একটা বুক হয়েছিল, সেটা বলো। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। আচ্ছা 5 নাম্বার, কি বলছে? সবাই চুপচাপ হয়ে গেলে যে। 5 এ স্যার। 5 নম্বর এ অ্যান্সার হবে। আচ্ছা এ, হোয়াট ওয়াজ ডিমান্ড অফ দ্য আকিত পারপাস অফ রেজিস্ট্রেশন মুঙ্গে, তাই তো? ডিমান্ড অফ বাক্সার ল্যান্ড, হ্যাঁ অপশন এটা।
Pakas land restoration. বিহার রিলেটেড, ঠিক আছে। তারপর এটা বলো, চিফ সেন্টার অফ দ্য ওয়াহাবি মুভমেন্ট, চিফ ওয়াহাবি মুভমেন্টের এটা কোথায়? বি। বি পাটনা। একদম একদম না, পাটনা। হ্যাঁ ঠিকই তো। 7, স্যার কুকা মুভমেন্টের লিডার কে ছিল? গুরু রাম সিং সি। গুরু রাম সিং। সি। একদম সি। গুরু রাম সিং। তারপরে পাগলপন্থী রিভলিউশন যে এটা কার সাথে জড়িত বলো, মানে কোথায় হয়েছিল জায়গাটা? গারো। গারো, মেঘালয়। স্যার বি। হ্যাঁ বি হবে, বি। গারো খাসি জয়ন্তিয়া মেঘালয় আছে না? আচ্ছা, এই এর গারো হিলের হাইস্ট পিকের নাম কি? নকরেক। নকরেক। নকরেক গারো। আচ্ছা, আর যদি বলি খাসিটা, গারো খাসির সব থেকে বড় কি? পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল, এটা হবে তোমার শিলং, যেটা গোটা মেঘালয়ের হাইয়েস্ট পিক, ওটা হচ্ছে সেটাই শিলং তোমার আর আছে কি। এখানে কাশিতে। হ্যাঁ, শিলং। শিলংটা আছে খাসিতে। হ্যাঁ, তারপরে 9 নাম্বার বলো। করমসা পাগলা পন্থ। করমসা। এটা হবে করমসা, তাই তো। তারপর 10 নাম্বার বলো। দুদু মিয়া। দুদু মিয়া, বি। হ্যাঁ, আর একজন ছিল, এছাড়া আর একজনের নাম বলো। দেবী চৌধুরানী। মীর নিসার আলী বা তিতুমির। আরে দুদু মিয়া ননু মিয়া ছিল না, নোনা মিয়া নুনো নাকি, এটা একটা এরকম টাইপের নাম ছিল। হাজি শরীয়তুল্লাহ। না, দুদু মিয়া নোনা মিয়া দুজন এই টাইপের একটা নাম ছিল, দুজনই দুই ভাই না তার ছেলে কিছু একটা নোয়া ছিল। মিয়া ছিল, নোয়া মিয়া। হ্যাঁ ঠিক, নোয়া নোয়া মিয়া মিয়া। ছিল, বি। দুদু মিয়া, নোয়া মিয়া। তারপরে বলো 11। এই অ্যান্সার হবে ফলোইং দ্য হাজি শরীয়তুল্লাহ। হ্যাঁ 11 ফলো। একদম হাজি সৈয়দুল্লাহ। এর কোথাকার ছিল হাজি সৈয়দুল্লাহ? বেলবি না, না বাংলা কেন, বেলবি না, ভারতে। ও তো ইউপিতে মনে হয়। হ্যাঁ, উত্তরপ্রদেশে বেরেলবি থেকে। হ্যাঁ ওইখান থেকে ছিল। তারপরে বলো কত 12। কেরালা স্যার। ওটা কেরালা হবে। ইম্পর্টেন্ট, তেলুথাম্পি কোথায় হবে? কেরালা। কেরালা। একদম অপশন এ। তারপরে 13। বাসুদেব বলবন্ত ভারতকে। দেখো কি বলছে, হু ফাউন্ডেড রামোসি। এর আগে আমরা তো কদিন আগে এগুলো করলাম। রামোসিটা কে ছিল? বাসুদেব। বি ফাকরে বলবে। চলো তারপর এটা 14 নাম্বার বলো। দ্য কারেক্ট জিওগ্রাফিক্যাল লোকেশন ফর দ্য রামসাই। এই রামসাই সাই কোথায় হয়েছিল? ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটে। ওয়েস্টার্ন ঘাটে। জায়গাটার নাম যদি আমি বলি, মানে স্টেটের নাম যদি চাই কি করবে? তামিলনাড়ু। মহারাষ্ট্র। এটা মহারাষ্ট্র। একদম। তারপরে 15 নম্বর বলো। কোলহাপুর স্যার। কি বলছে সবাই থেমে গেছে? বলছে which of the following places was the center of the এটা গারাকারি সেন্টার অফ দ্য গারহারিকারি। গারহারিকারি। কোলহাপুর। I think। হ্যাঁ মনে কোলহাপুর। হয় কোলহাপুর থেকে। 16। খন্দ স্যার এটা। খন্দ। 16 না? কি বলছে এটা? Of tribes ওটা কি rebellion human against the sacrifice British system because the human ban করছিল।
সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের খন, তাই তো, অপশন বি। তারপরে সন্ন্যাসী রেবেলিয়ন। জিয়াউর, তুমি বন্ধ করে রাখো একটা। তারপর বলো 17 নাম্বার। সন্ন্যাসী রেবেলিয়ন। আনন্দমত, হ্যাঁ, এটা তো সন্ন্যাসী বললাম আমরা। রেবেলিয়ন হবে এটা। হ্যাঁ, আমরা তো বঙ্কিমচন্দ্র বললাম একদম। 18 বৌদ্ধ ভগত। বৌদ্ধ ভগত, কোল বিদ্রোহ। হ্যাঁ, কোল বিদ্রোহের সাথে জড়িত কে ছিল? দু চারটা নাম বলো। বুদ্ধ ভগত, বুদ্ধ ভগত আর কি ভগত? জয়া ভগত। জুয়া, একদম একদম, জুয়া ভগত। তারপরে 19 বারোদা। বরোদা, কোথায় আছে বরোদা? বারোদা গুজরাট। গুজরাটের বরোদা, যেটা আজকের দিনে গুজরাট। বরোদা, তাই তো। 20 বলো। সাঁওতাল রিভোল্টের সম্বন্ধে বলছে, কোন সালে হয়েছিল? 55, 55, 56। 1855 থেকে 56 এডি। 55 থেকে 56, মানে অপশন ডিটা হবে। তারপরে 21 1820 সালে কোশ্চেনটা একটু দেখান না। ছোটনাগপুর, তুমি কি লিখছো নাকি তোমা? না না, এত তাড়াতাড়ি হচ্ছে না, আমি না মানে পড়তে পড়তেই পরের আনসার চলে যাচ্ছে। দেখো কি ছিল, ঠিক হুইচ আছে। অ্যামং দ্য ফলোইং ইয়ার সাঁওতাল রিভোল্ট ওয়াজ অফার, বাস কোন সালটা চাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরটা বলো 21 ছোটনাগপুর ট্রাইবাল রিভোল্ট, ছোটনাগপুর বলো। 1820 সালে। 21 1820। একদম, 1820। তারপরে 22 নিজে সবাই পড়বে, খালি শুনবে না, নিজে নিজে পড়বে। সিধু কানু সাঁওতাল হবে। বিদ্রোহ, অ্যান্সার হবে ভৈরব কি হবে? স্যার কানু, হবে। ভৈরব চাঁদ, হ্যাঁ, তিনটা। দুটোই হবে। চাঁদ ভৈরব, দুটোই হবে। আমি তো একদম চারজনের, সিটাই হবে, চারজনের নামটা মনে রাখবে। 23 বলো। বি অ্যান্সার 23 হবে স্যার, বি অ্যান্সার। যোদানাং। যোরদানা বলছে দ্য ফার্স্ট ট্রাইবাল লিডার হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী, মানে কোন ট্রাইবাল লিডার যেটা মহাত্মা গান্ধী দেখে তার আইডিওলজিকে ফলো করেছিল, সেটা হবে আমাদের কি? যোদানাং, মানে অপশন বি। এগুলো যেগুলো নতুন নতুন পাচ্ছ, তোমাদের কাজ হবে এগুলোকে ভালোভাবে মার্ক করা। আর তোমরা কোশ্চেন গুলো হয়তো দেখতে পাচ্ছ, এগুলো মানে এগুলো হচ্ছে পুরো পিএসসির কোশ্চেন, মানে পিএসসি বলতে খালি সব পিএসসি, বেশিরভাগই তোমরা বিহার পিএসসি পাবে। অতএব এগুলো কোশ্চেন খালি বিহার কেন, সবারই জন্য ইম্পর্টেন্ট। চলো তারপরে 24 বলো। সাঁওতাল এ পরগনা, অ্যান্সার নারীকান্ত। হ্যাঁ, কার নাম ছিল সাঁওতাল পরগনা? নারীকান্ত অ্যানসাইন্ট টাইমে ছিল আর কি। একদম। আর তারপরে নামটা কি হলো সাঁওতাল পরগনার? মানে এখন যদি একদম ছোটনাগপুর প্লেটে বলতে পারো তো। হ্যাঁ, তারপরে তারপরে বলো 25 মেজর বারব, সি অ্যান্সার। বলছে হুইচ ব্রিটিশ কমান্ডার ওয়াজ ডিফিটেড বাই দা সাঁওতাল, মানে সাঁওতাল বিদ্রোহটাতে কে ডিফিটেড, মানে হারিয়েছিল? অপশন সি। সি অ্যান্সার, বারব। 26 সালে বলে ভীল বিদ্রোহ ছিল। এখানকার মধ্যে মহারাষ্ট্রে কোনটা ছিল? কোল, ভিল, ছিল। সাঁওতাল, রম্পা, ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে ভিলটাই ছিল, এই ভিলটাই ছিল। তার তার 27 influence the কি লাসোদিয়া মুভমেন্ট ফর সোশ্যাল রিফর্ম
বলো কি হবে এটা বলো। গোবিন্দগিরি। হুম, following the লাসোদিয়া মুভমেন্ট, লাসোদিয়া, ঠিক। অপশন বিটা হবে রাইট। মুন্ডা, বলো কি হবে। মুন্ডাস কবে হয়েছিল মুন্ডা? 1895। 1895। মুন্ডা বিদ্রোহ 1895 হয়েছিল। 1890। 1899 থেকে 99 উনিশশো থেকে। সালের মধ্যে হয়েছিল, কিন্তু স্যার ওটা অপশানে নেই, ওই কারণে 95 হবে নাকি স্যার? ওটা তুমি তো অপশানে অরিজিনালটা নেই। বলো না, তুমি অরিজিনালটা বলো, তারপরে নিয়ারেস্ট অরিজিনালটা নেবে। 1899 থেকে 1900 এর 1899 মধ্যে, থেকে 1900। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু অপশান নেই 1899 তো থেকে। এটাতে। আরে বুঝতে পেরেছি, তুমি অরিজিনালটা বলো না, সেই অপশন নেই, তুমি তারপর নেই 95 নেবে, সেটা আলাদা জিনিস, কিন্তু অরিজিনালটা বলবে তো, তারপরটা বলবো। উলগুলান রিভল্ট মানে ডি কোনটা? অ্যান্সার বিরসা মুন্ডা। বিরসা বিরসা মুন্ডা। 29, তাই তো? ঠিক। তারপরটা বিরসা। তারপরটা কি বলছে যে হু ওয়াজ দ্য ডি লিডার অফ দ্য অ্যান্সার মুন্ডা? বিরসা, বিরসা। এ নাম্বার। তারপরে 31 ধাত্রী আভা, কে বলতো, কাকে নিজেকে বিরসা বলতো? মুন্ডা। বিরসা মুন্ডা ডি বিরসা অ্যান্সার। বিরসা মুন্ডা ওই একই জিনিস, কোথাকার ছিল? ছোট ছোটনাগপুর। এই যে ঘটনাপুর অপশন আছে? না না নেই। তাহলে অপশন দেখো। ঝাড়খণ্ড নন অফ দি। নান অফ দিস হবে এখানে, ঠিক আছে? কারণ নান অফ দিস যদি অপশনটা না থাকতো, তারপরে তোমরা ঝাড়খণ্ড মারতে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলে? তখন তো ঝাড়খণ্ড ছিল। আর সেটাও ঠিক, তখন ঝাড়খণ্ড ছিলই না, ঠিক আছে, বিহার থাকতো তাহলে। চল বলো। রাঁচি। 33 রাঁচি। বি নাম, বি। বি অ্যান্সার। বিরসা মুন্ডা, সেটা হচ্ছে রাঁচি। তারপরে 34 বি থাক্কার বাপ্পা, ঠাকুর বাপ্পা। তোর বাপ্পা, ঠিক। থাক্কর বাপ্পা কিসের সাথে রিলেটেড বলো তো, যদি বলি? হুম? এই বলতে পারো কোন বিদ্রোহের সাথে থাক্কর বাপ্পা বাপ্পা রিলেটেড? কোথাও নামটা শুনোনি তোমরা? সতর বিদ্রোহ কি? না না না, কিছু একটা থাক্কর বাপ্পা একটা বিদ্রোহের সাথে জড়িত রয়েছে, আমার মনে আসছে না। চলো দেখে নিও। 35 বলো। ইন্ডিয়ান সোশ্যাল ওয়ার্কার দেখাচ্ছে। না না, এমনি দেখাচ্ছে, তুমি লিখো কোন রিভল্ট, কোন রিভল্টের সাথে জড়িত, লেখো রিলেটেড হুইচ রিভল্ট। বলো পরেরটা পড়ো। 35 নম্বর, হুইচ অ্যামং দ্য ফলোইং provide a common factor for tribal insurrection in India in the 9th century? আইএস 2011 সালে এসেছিল, বুঝলে, আইএস এর পিলিতে। সিভিল বলো কি হবে? ডিসঅবিডিয়েন্স মুভমেন্টস। সিভিল, ওই তুমি ওটার অ্যান্সার বইয়ের কথা বলছো, থাক্কর বাপ্পার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1930-এর। দেখ আমি না, আমি সিভিল ডিসোবিডিয়েন্স এর কথা বলছি না, আমি মানে কোনো একটা আরো জড়িত আছে, এটা মনে পড়ছে না আমার। দেখো বলো। আচ্ছা 35 এটা পড়ো, পড়লে কেউ কিছু মনে হলো? মনে হচ্ছে স্যার ডিটা হবে, কারণ সবগুলোই ঠিক মনে হচ্ছে। সবগুলো ঠিক মনে হচ্ছে। হুইচ কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য ওল্ড এগ্রিয়ান অর্ডার অফ দ্য ট্রাইবাল? ডি অ্যান্সার হবে স্যার। হ্যাঁ, ডি অ্যান্সারই নিয়েছে এরা, ঠিক আছে। তারপরটা বলো 36
ওটা 1800 মানে সি অ্যান্সার 1820-21। 1820-21 ঠিক। হজ রিভল্ট। দেখো বিহারের বিএসসি হুট করে এটা দিয়ে দিলে, তোমরা তো অনেক হয়তো পড়েছো, অনেকজনই হয়তো এই রিভল্টের নাম শুনেছো যখন থিওরি পড়ছিলে। না স্যার। হ্যাঁ, তো এই জিনিসগুলো না, যখন এই জিনিসগুলো পাবে আর দেখতে পাচ্ছ পরীক্ষায় এসছে, ত্রিপুরা পিএসসি দিয়েছে, বিহারও দিয়েছে, তো এগুলো নোট ডাউন করে নেওয়া, কারণ তোমার এই কোনো এগুলো কোথায় চলে যাবে এক সময় না। আর তুমি যদি যে খাতাটাতে নোট ডাউন করো, ওইখানে যদি একটা পয়েন্ট লিখে দাও যে হজ, যেটা হজ রিভল্ট এত সালে হয়েছিল, বাস পয়েন্টটা হয়ে গেল। তো এরকম করে করে নিজের রিসোর্সটা বাড়াতে হবে। 20 35, থেকে 21 ওটা একটু টিক দিয়ে দিন না। 20 থেকে 21 টিক দিয়ে দিব, ঠিক আছে। তারপরে when did খাইবার নাকি খাইবার ট্রাইবাল মুভমেন্ট অকার, কখন হয়েছিল বলো? 1874 সালে। 1874 সালে। 38, 38 বলো। সুরেন্দ্র Who among the following was the leader of the anti-British revolt in Sambalpur? সম্বলপুর, হ্যাঁ সম্বলপুরে সুরেন্দ্র সাই ছিল। সুরেন্দ্র সাই। সম্বলপুরটা কোথায় স্যার? সম্বলপুরটা হচ্ছে তোমার রাজস্থানে। এই রাজস্থান। রাজস্থানে। উদয়পুর, সম্বলপুর, রাজস্থান। চলো মোপলা, খুব এটা ইম্পর্টেন্ট। কেরল অ্যান্সার সি। এটা কেরালা, কেরালা মোপলা রিভলিউশন। একদম। তারপরে বলো 40, তার 21 হয়েছিল, মালাবার কোস্টে হয়েছিল। তারপরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ করেনি বলো? মোপলা কেরালা ঠিক ছিল। কুকা, কুকা কোথায় হয়েছিল? ডি অ্যান্সার হবে। মণিপুর, মণিপুর। মধ্যপ্রদেশে। মণিপুর, কুকা মণিপুর হয়েছিল। পাঞ্জাবে ছিল। তারপরে তো ঠিকই ছিল। তারপরে এটা কোল বিদ্রোহ হবে নাকি? কোলি বিদ্রোহ মহারাষ্ট্রে ছিল। কোলি। আর এটা চুয়ার, চুয়ার যেটা, চুয়ারটা কোথায়, অরিজিনালটা কোথায় হয়েছিল? চুয়ারটা কোথায় হয়েছিল? মেদিনীপুর, মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর, উড়িষ্যা। হ্যাঁ একদম, তাহলে অপশন ডিটা হবে। তারপরে বলো 42। এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহটা ভুল আছে। 1894 পাবনা। বলছে। পাবনা, পাবনাটা কি ঠিক ঠিক আছে? 1873 হবে। তারপর যে ডেকান কিষান রিভল্ট 1875। তারপরে সন্ন্যাসী, সন্ন্যাসী 94। এটা 55-56 হবে। 55-56 18 না গো, 1763 হবে। 1763 থেকে 1800 পর্যন্ত চলেছিল। হ্যাঁ ঠিক ঠিক। অনেকদিন চলেছে 1800। সাঁওতাল বিদ্রোহের কথা বলছিলাম, হ্যাঁ ওটা। হ্যাঁ, তারপরে আর কোলটা ঠিক আছে। চলো 43। ভিল বলো, ভিল রিভল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ কোথায় হয়েছিল? এটা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ছিল। এই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এটা হয়েছিল আমাদের মধ্যপ্রদেশ এন্ড মহারাষ্ট্রতে, ঠিক। তারপরে স্যার 42-এর সিনেমাটা নিলেন না? 42-এর সি নাম্বারটা, হ্যাঁ সাঁওতাল সন্ন্যাসী, সন্ন্যাসী। তারপরটা বলো। বলছে নট কারেক্টলি ম্যাচ, মুন্ডা বিরসা ঠিকই আছে, সাঁওতাল কানু ঠিকই আছে। ডি অ্যান্সার তারপরে হবে। হচ্ছে ওম, নায়ক এটা হচ্ছে তানা হ্যাঁ ভগত। হ্যাঁ, যেটা ওমটা ছিল এটাও ঠিক আছে, কানওয়ারি আছে। এবং নায়ক সেটা হচ্ছে তানা ভগত। তাহলে অ্যান্সার কোনটা হলো? ডি, ঠিক আছে। তারপরে 45। বলছে ইন হুইচ ইয়ার, এটা যাত্রা ওরন নাকি যাত্রা উড়ান। উড়ান স্টার্টেড তানা ভগত মুভমেন্ট তানা কোন ইয়ারে বলো? ভগত আন্দোলন। যাত্রা ওয়ান করছিল
1914 সালে। 1914 সালে, একদম এটা একদম অনেক পরে। তারপরে দেখো 46 ম্যাচ করতে বলেছে কারেক্টলি, এদের মধ্যে কোনটা কারেক্ট ম্যাচ করেছে দেখো। বিরসা মুন্ডা কবে হয়েছিল? ডি নাম্বারে দেখো বিরসা মুন্ডা আছে। বিরসা মুন্ডা কোথায় হয়েছিল? বিহারে। তাহলে দেখো লাস্টে বিহার। 3 কোনটাতে আছে? এটা হবে না হলে এটা হবে। তারপরে আমরা যদি দেখি আর কি আছে বলো, কোনটা পারার মতন, মানে এরকম অপশন টেস্ট করবে। কুকা পাঞ্জাব। পাবনাটা পাওয়া যাবে, পাবনাটা। হ্যাঁ, পাবনাও পাবনাটা পারবে। actually হয়েছিল। হ্যাঁ দেখো বি নাম্বারে পাঞ্জাব আছে, তাহলে পাঞ্জাব 1, বি নাম্বারে মানে 1 কার আছে দেখো। হ্যাঁ, হ্যাঁ, কুকা, তাহলে কুকা। দেখো 1, তাহলে এটাই হবে, এটা হবে না, এটাই হবে। ঠিক আছে, 4 নাম্বারটা। তাহলে তোমাকে হয়তো 2টো জানলো 3টা জানলো অনেক আর সময় হয়ে যায়। আর কি হচ্ছে ত্রিপুরা। ডি অ্যান্সার হবে তাহলে। হ্যাঁ ডি বলেছি। অপশন টেস্ট করাটা পারলে খুব ভালো লাগে স্যার। হ্যাঁ কি বলছো? ক্লু পাওয়া, দুই একটা ক্লু পেলেই হয়ে যাবে। অপশন টেস্ট করাটা, এলিমিনেট করাটা খুব সহজ মনে হয়, শোনো, যদি পারি তো, মানে দুই একটা। না না শোনো, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। এমন ভাবে থাকবে না যে তুমি হয়তো 4টাই পারতে হবে, ওরা যদি চাই তো তোমাকে এমন ভাবে অপশন গুলো দেবে 4টাই জানতে হবে, তারপরে দেবে। সবগুলো দিয়ে দিলে একটা ডিফারেন্স দিয়ে দিয়েছে, এর মানে তোমাকে সবই জানতে হবে। এখানে একটা কুকা আছে, একটা কুকি আছে। কুকাটা হ্যাঁ, পাঞ্জাব, এবার হুম, কুকিটা মনে হয় তাহলে ত্রিপুরা হচ্ছে নাকি? কোনটা বলছো? কুকি? এই যে অপশন গুলো দেখেন লিস্ট 1-এ, কুকি হ্যাঁ, রিভোল্ট, কুকা রিভোল্ট। কুকি মানে প্রথম আমাদের কি আসছে, যে ডি নাম্বার অ্যান্সারটা বললাম, ঠিক আছে। তাহলে যেমন কুকি, এই কুকিটাতে আমাদের দেখো 4 আছে, মানে কি ত্রিপুরা আসছে। কুকিটা হচ্ছে ত্রিপুরাতে। হুম। চলো তারপরে 47 অ্যারেঞ্জ দ্য ফলোইং, মানে এটাকে তোমাকে সময়ের অনুযায়ী নাকি, অ্যারেঞ্জ দ্য ব্রিটিশ ইকোনমিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া ইয়ার অফ দ্য 1857, ভেরিয়াস পেয়ার অফ দ্য কান্ট্রি, কারেক্ট অর্ডার কোনটা হবে বলো? দেখো প্রথমে এই যে এটা কি এসছে, এটা কত হয়েছিল বেঙ্গলে? সিপাহী বিদ্রোহ বেঙ্গলে যদি বলা যায় তো আমি কত বলবো, ওই একই তো নাকি, 1857। হ্যাঁ, হ্যাঁ, এটা আগে হয়েছিল, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে হয়েছিল আর সাঁওতাল কি। যদি সাঁওতাল যদি বলি তাহলে এটা কত হবে, 55 নাকি? কোল 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 বিদ্রোহটা কত হয়? 30-31। কোল বিদ্রোহ 31-এ আর কি। 31-32। 31 ধরো। আর আরেকটা পড়ে থাকলো কোনটা, কচ্ছ, কচ্ছ স্যার নাকি? কোল বিদ্রোহটা 1821 দেয় বেশিরভাগ। ওটা সেকেন্ড 1800? পার্টে 1831, আর প্রথম পার্টে 1820 to 21। আচ্ছা, না 31-এ বেশি তুমি যায় পড়েছি। তুমি না, আচ্ছা তুমি কোল যেখানে, বিদ্রোহ দুবার হয়। 30-31। দুবারই হয় ঠিকই আছে, 31টাও আমি বেশি দেখেছি। তুমি যেটা বলছো তো প্রথম পার্টটার থেকে 31টাই বেশি। ধরা হয়। আর আর এখানে 31টা তুমি যেটাই নাও এফেক্ট করবে না এই অঙ্গ, এইটাতে। তাহলে বলো কি হবে? প্রথমে এ কোনটা আসছে? অ্যান্সার হবে এ। এ। তাহলে এটা প্রথমে কি 1 নাম্বারটা 1857, 1857। তারপরে 3 মানে 1800। সবার আগে ভেলোর আচ্ছা এই মিউটিনি হবে 1806। হ্যাঁ, ওইটাই তো ভ্যালুর বলছিলাম। ভ্যালুর কোথায় আছে এখানে? আচ্ছা ভ্যালুর তো আছে 1806। আচ্ছা এই বলতে পারবে ভ্যালুর, যেহেতু ভ্যালুর আছে এখানে, ভ্যালুর যে আমাদের একজন ফেমাস লোকের ছেলে সেখানে জড়িত ছিল, কে বলতে পারবে ভ্যালুর মিউটিনিটিতে? হুম, টিপু সুলতান। টিপু সুলতানের ছেলে, একদম। হ্যাঁ, টিপু হ্যাঁ। টিপু সুলতানের ছেলে জড়িত ছিল ওখানে কিন্তু। চলো ওটাই জানা ছিল। আচ্ছা বলো তো কি বললে, আর প্রথমে ভ্যালুর বললে না, মানে 1806। তাহলে 1806 তিনটা প্রথমে আছে, তারপরে 57 হলো। আচ্ছা সাঁওতালটা আগে হবে না সিপাহী বিদ্রোহটা আগে হবে? সাঁওতালটা আগে। হিসাবে তো সাঁওতাল আগে আসছে, তাহলে তো মিলছে না ওই হিসাবে। আচ্ছা এটা আমাকে বলো তো, এই যে প্রথমটা বলছি না
প্রথমটা কি, যে এটা কি আমাদের এখানে ইন বেঙ্গল বলছে, ইন বেঙ্গল মানে কি ব্যারাকপুরেরটা হবে, তাই না? হ্যাঁ স্যার। তো ব্যারাকপুরেরটাও তো 57 সালেই, এটাতে আমাদের কোনো ভুল নেই। তাহলে অপশানে মনে হয় বলেছে, ঠিকঠাক করতে পারেনি। কারণ দেখো না, আমাদের ওই তোমরা যেটা নিয়ে সমস্যা সেটা তো আমার কোনো যায় আসে না, তুমি 21 ধরো আর ওই 31 ধরো, ওটা কোনো যায় আসবে না। তাহলে ফার্স্ট টাইম তুমি যদি ধরো ওই ভ্যালুটা আসবে, মানে কি হিসাবে অ্যান্সারটা হওয়া উচিত ছিল 3। তারপরে আমাদের এসছিল কোনটা, এই 5। তারপরে সাঁওতাল 4 আসা উচিত ছিল, আর তারপরে ওই 1। আর এইটা কততে আছে গো, কচ্ছ? তো জানো কচের টাইমটা? আচ্ছা, কোচের টাইমটা না জানলেও কিন্তু আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করবে। দেখো তো 35 41 বলে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, এটা তো হবে না। না, তারপর এটা হবে না, না ওইরকম অপশনই দেখতে পাচ্ছি না। আচ্ছা ছাড়ো, কি বলে জানো, অ্যান্সার এখানে এ নাম্বারই দেওয়া আছে, কিন্তু এ নাম্বার অ্যান্সার কি করে নেবে? এ নাম্বার মানে এটা প্রথম হয়েছিল, তাহলে ওটা তো 1857 সালে। এ ভুল আছে। অথবা বি এই দুটার মধ্যে হবে আর এক কি। হিসাবে স্যার ঠিকই আছে, বাংলায় তো হ্যাঁ? 1806, ভেলোরটা হবে 1824, আমার এরকমই মনে পড়ছিলাম এরকম। না, 1806 ভ্যালুরটা গো। আর তুমি যেটা বলছো ওটা দিয়ে কি মিলবে? হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলো। আপনি তো একসময় বলছিলেন যে বাংলায় প্রথম প্রথম মানে মহাবিদ্রোহ হয়েছিল ভেলোর না বহরমপুরে আর কি। ওটা তাহলে ওই বাহারামপুর ওটা। ক্ষেত্রে হিসেব করছে কিনা, ওই ওটাও ক্ষেত্রে তো এটা আরে এটাও তো বলা যেতে ওটাও পারে। ওটাও 1857। ওটাও বহরমপুরে 1857। যে আছে মুর্শিদাবাদ বহরমপুরে আপনি যে বলছিলেন ওটাই, এর আরে আগে। আমি ওটাই বলছি, ওটাও 1857তেই। ওটা ফেব্রুয়ারির দিকে, মানে আপনি তোমার হয়তো ব্যারাকপুরে। বলছিলেন 1806 সালের কথা বলছিলেন। এই ছেলেটা বুঝতে পারছেন, 1806 বলিনি আমি বাহারামপুর যেটা বলেছিলাম ওই সময়ই বলেছিলাম, ওই 1-2 মাস আগে, ব্যারাকপুরের 1-2 মাস আগে, আচ্ছা আচ্ছা। ততদিন আগে। ফেব্রুয়ারি মাসে ছিল। তাহলে তো সালটা একই রকম হবে। সাল ওটা 57, যত রকমের সিপাহী বিদ্রোহ 57 সাল, 57 আগে সিপাহী আসবে। 48, বাদ দাও, 48। আরে কচ ওটা হচ্ছে 1816 থেকে 27 ওই সময় হয়েছিল। এখানে উত্তর হবে তাহলে 3-2। তো ওখানে উত্তর হবে 3, এখানে উত্তর হচ্ছে 3-2-5। ওই তো 4-1। এই উত্তর হবে, অপশন ভুল আছে। আর ওটা ওই 1831ই ধরবে ওটা, ওই 20টা হ্যাঁ, ওটা ধরে না। 1831ই বেশিরভাগ যায়। চলো তারপরে 18 এটা বলো, ইন্ডিগো, সাঁওতাল, আর ডেকান রায়ট, আর এদিকে আমাদের সিপাহী বিদ্রোহ। তাহলে তো আরামসে পারবো। হ্যাঁ, ডি ইন্ডিগো অ্যান্সার কত? হবে। এটা 69ই ধরলাম, 69, সাঁওতাল 69 55 ধরলাম। আচ্ছা, হ্যাঁ, এটা 1857 ধরলাম। আচ্ছা, এটা ডেকানটা কত হয়েছিল? 75। দক্ষিণ 75। 75। বাস, এবার মিলিয়ে নাও, ক্রোনোলজিক্যালে সাজাও। তাহলে সব থেকে আগে 55 মানে 2, তারপরে তোমার 57 মানে হচ্ছে 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে তোমার 3। ঠিক 2 আছে, 4 1 3। 24-13 হচ্ছে। সরি, ডি তারপরে নাম্বার, হ্যাঁ। তারপরে বলো 49। স্যার প্রশ্নটা দেখা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ বাকিরা? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। দেখা তুমি নেটটা ঠিক করো। আবার জয়েন্ট করো, ফের জয়েন্ট করো, আমারও হচ্ছে না। আচ্ছা, ম্যাচ করো। ম্যাচ কি হচ্ছে? মোপলা, তাই তো? মোপলা আমরা জানি কোথায়, কেরালাতে, মানে ফার্স্ট এটা হবে, না হলে এটা হবে। তারপরে আছে কি, পাবনা। পাবনা কোথায় হয়েছিল? বলে বাস, বেঙ্গল তাহলে বাস এটা বাস একবার বলবে, একজন অ্যান্সার একবার বলবে, না হলে তখন তো স্যার ঝগড়ার মতন হয়ে যাবে। অবিভক্ত বাংলা তো স্যার। সালটা বলো তুমি, সালটা বললি অবিভক্ত না বিভক্ত, নিজেই কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তারপরে বলো, পরেরটা বলো। বলছে ব্যারাকপুর, বেহরমপুর, তারপরে হচ্ছে সাঁওতাল,
তারপরে হচ্ছে তোমার ভেলোর। কোনটা কোনটা হবে? এই তো ভেলোর দেওয়া দিয়েছে। তাহলে ডি তে তোমার 1 হবে, ডি তে তোমার এই মানে answer এটা হবে। হতে পারে, এটা হতে পারে। তারপরে সাঁওতাল বিদ্রোহী 55, এটা 3, সাঁওতাল সি তে 3 হবে, মানে এখানেও 3 আছে, তাহলে এ নাম্বার অ্যান্সার হচ্ছে না? হ্যাঁ, ডি তে 1, হ্যাঁ। বাস, এ নাম্বার অ্যান্সার হবে। এবার আমাদের 3 নাম্বার চ্যাপ্টারে যাব। আচ্ছা, এরকম কোশ্চেন করে করে মানে মানে আমি চাইছি যে হিউজ পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক আছে? যা ক্লাস হচ্ছে, ক্লাস তো হবেই, ঠিক আছে? কি বলছো? তাহলে অন্যরকম কোশ্চেনের ভালো হবে। পিডিএফটা কোশ্চেন দিয়ে প্র্যাকটিস দিবেন না আজকে। করলে বুঝতে পারছি না। এক বাবা, পিডিএফ তো দেবই, পিডিএফ দেবো না কেন? ওই আনসার মানে কালার করেই পিডিএফটা দিয়ে দিবেন আনসার তাহলে। সহ পিডিএফটা দিলে অনেকটা উপকৃত মানে ভালো হবে আর আচ্ছা, কি। কেন খাটতে চাও না হে? তুমি যে যার প্রিন্ট আউটটা বার করবে না, নিজে আবার দরকার হলে ভিডিও দেখে হোক আর নিজে দাগ মারবে, তাহলে কি না আরো মনে থাকবে। তো এত রেডিমেড পড়া পড়লে না রেডিমেডই মনে থাকবে, বুঝলে? একটু কষ্ট করতে হবে। এটা ঠিক স্যার, যত আরেকটা পার্ট ছিল, ওইটার অ্যানসারটা বাকি আছে। আচ্ছা, দিয়ে দিব ওটা সিপাহি আর একটা পার্ট ছিল, ওটা দিয়ে দিব। চলো এবার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া থেকে কিছু কোশ্চেন, 3 নম্বর চ্যাপ্টার। হ্যালো স্যার। বলো। স্যার বললাম স্যার যে এই এটি এডুকেশনাল করিয়েছে। ডেভেলপমেন্ট এই ব্যাপারে কি আমাদের পড়ানো হয়েছিল, ক্লাস না না হয়েছিল? না ক্লাস হয়নি, এখানে বইটাতে স্যার আছে, মানে পড়িয়ে দিচ্ছি। এগুলো মানে মানে কনসেপ্ট ক্লিয়ার থেকে তারপর এমসিকিউ সলভ করলে ভালো হয় আর কি। আচ্ছা concept চলো না, clear নেই আচ্ছা ব্যাপারে। বুঝতে পেরেছি। তুমি এবার দেখো, এই বইটাতে ধরো যেভাবে আছে কিনা, ওইভাবে তো আমরা অত চ্যাপ্টার তো ওর চ্যাপ্টার, তুমি বিভিন্ন বই 4টা বই কিনবে, সবারও চ্যাপ্টার কি সেম থাকে? আমি হয়তো এডুকেশন ডেভেলপটা অন্য জায়গাতে এদিক ওদিক করেই ঢুকে যাবে, বুঝতে পারলে? তো ওই রকম পার্টিকুলার একটা চ্যাপ্টারে নাও হতে স্যার পারে। আপনি তুমি চল, বইটার কি নাম বলেছেন? না এটা বই হচ্ছে তোমার 21,000 মার্কসম্যান, ঠিক আছে? মার্কসম্যানের বই, বিহারের খুব ভালো বই। চলো, স্যার কি বললেন বইটার নাম? 21,000 প্লাস বলবে, হয়ে যাবে। 21,000 প্লাস, আচ্ছা। মার্কসম্যানের। হ্যাঁ, তারপরে বলো, বলো 1 নম্বর কোশ্চেন বলো। হু ফাউন্ডেড দা, হ্যাঁ জোনাথন ডানকান। জোনাথন। এই নাম্বার আছে, জোনাথন ডানকান। ও তো ওটাই বললো, এই নাম্বারই তো বলছি, এই হবে, ঠিক আছে? তারপরে 2 নম্বর বলো। বি মধুসূদন দত্ত। এশিয়াটিক সোসাইটি অফ প্যারিস, তাই তো? এমনি নর্মালি এশিয়াটিক সোসাইটি যদি আমাদের ইন্ডিয়াতে বলে কে? উইলিয়াম জোনস। উইলিয়াম উইলিয়াম জোনস। জোনস, কলকাতা। সাল 1784 1784 একদম। আচ্ছা, ক্যালকাটা মাদ্রাসা, ওটা 1787 করেছিল। 1881 1771 সরি না 81 হ্যাঁ 81। চলো এখানে হবে তোমার বি অ্যান্সার, ঠিক আছে? তারপর 3 নাম্বার বলো। মাদ্রাসা, ফার্স্ট মাদ্রাসা। আমি কিন্তু এই ক্যালকাটা। কোশ্চেনটা দেখে এই কলকাতা। কোশ্চেনটা দেখে কিন্তু আমি তোমাদেরকে ধরিনি কিন্তু, ঠিক আছে? ক্যালকাটা। চলো, আচ্ছা এই ক্যালকাটা এই মাদ্রাসা বলতে আজকে কোনটা বলো তো? আলিয়া আলিয়া ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। একদম। চলো 4 নাম্বার। জামিয়া মিলিয়া ইসলামিয়া যেটা আছে, আলিয়া বিশ্ববিদ্যালয়। জামিয়া মিলিয়া তো কোথায়? আর তুমি এখানে তো আলিয়ার সাথে কি সম্পর্ক গো? না ওটা না, ওটা জামিয়া মিলিয়া আছে উইলিয়াম দিল্লিতে, জোনস। ওটা জাকির হোসেন। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলিয়া বিশ্ববিদ্যালয়। এই জাকির হোসেন, তুমি মানে এটা মানে মানে কি জানো জাকির হোসেন সম্বন্ধে, আলিয়ার সম্বন্ধে? মানে আলিয়া বলতে জামিয়া মিলিয়া ওটা একটা শাখা ছিল না, কি একটা ছিল না? ফাঁকা না, মানে ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি, মানে ওই জন্য আমি তোমাকে ধরলাম কোশ্চেনটা। কারণটা হচ্ছে একবার WBCS এ কিনা এই জামিয়া মিলিয়াতে একবার মনে করো খুব ঝামেলা হয়েছিল, বুঝলে? ওই মনে আছে এখানকার আমাদের একটা নেত্রীকে মেরেছিল, জিএস ছিল, দু পার্টিতে একটা 2-3 বছর আগে একটা ভালো ঝামেলা হয়েছিল। তো ওই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসি তে কোশ্চেনটা দিয়েছিল যে জামিয়া মিলিয়ার ফাউন্ডার কে।
তো মেন্স প্রথম সারিতে কিন্তু জাকির হোসেন পড়ে না, ও ছিল, তো অ্যান্সারটা নিয়েছিল, তো আমি দেখেছিলাম অধিকাংশ ছেলে মানে ওটা কোশ্চেন জানতো না, মানে অ্যান্সারটা। তারপর ওই কোশ্চেনটা আসার পর ওই অ্যান্সারটা সবাই জানে যে জাকির হোসেন ফাউন্ডার হিসেবে ছিল। চলো পরেরটা বলো। এ নাম্বার। এ নাম্বার। আচ্ছা, চার নাম্বারটা বললে? 4 নম্বর এ চার উইলিয়াম জোন্স। এ উইলিয়াম হ্যাঁ, জোন্স। পাঁচ। পাশের বি চার্লস ওটা তো উইলকিন্স। এ। চার্লস উইলকিন্স বি পাশের। 5 বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং, বি হবে এটা বি। ইংলিশম্যান ফার্স্ট ট্রান্সলেট দ্য, হ্যাঁ উইলকিংস, চার্লস উইলকিংস, ঠিক, গীতাকে ট্রান্সলেট করেছিল, তাই তো, ঠিক। তারপর 6 নাম্বার, কে এটা ডি একজন মাইক অ্যান্সার অন হবে, করেই থাকছে, উইলিয়াম একদম জোন্স। মাইকটা অফ করো। 6 ছয় ডি অ্যান্সার, উইলিয়াম জোন্স। এটা তো যেটা হচ্ছে আমাদের কি শকুন্তলা ইন্টু ইংলিশ নাকি, হ্যাঁ, মানে কে শকুন্তলা আচ্ছা, ইংলিশে ট্রান্সলেট করেছে। মানে কালিদাস, হ্যাঁ কালিদাসের যে এটা, তাই তো, কালিদাস ফেমাস, হ্যাঁ 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 হ্যাঁ। নাম। সেটা হবে আমাদের কি ডি। তারপরটা বলো। কালিদাসের বইগুলো কিন্তু দেখে রাখো, যে কোনো পরীক্ষাতে আসে। বলো ডি এরটা কি হবে? এই অ্যান্সার হবে 7 কি বলছে, দ্য মেন রিজন ফর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু স্প্রেড মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। এই নাম্বারটা, এটা থেকে নাম্বার। নিড দ্য এডুকেশন ইন্ডিয়া টু মাইনর এডুকেশন পোস্ট। এখানে এই হবে। এই হবে। তারপরে বলো 8 নাম্বার। স্যার পরে তো মেজর পার্টও দেওয়া হয়েছিল স্যার, মানে কোনটাতে? প্রথমেই যে আছে, প্রথমে মাইনর পার্ট মানে ইয়ে দেওয়া হয়েছিল আর কি, মাইনর যে এটা অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে দেওয়া হয়েছিল, আর শেষে এখানে অবশ্য যখন সিভিল সার্ভিসে ইয়ে করলো তখন ওই অবশ্য মেজর পার্টে ওই দেওয়া হয়েছিল। শোনো, 1700 সালে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ বানায়। ফোর্ট উইলিয়ামটা বানায় 18 সালে, ফোর্ট উইলিয়াম কলেজটা বানায়, কেন বানায় জানো? ওই মাইনর থেকে মেজরে করবে, তার জন্য এডুকেশনালটা একটু জোর দেবে। চলো তারপরে 8 নাম্বারটা এটা বলো। বি উত্তর বি। বি। কি অ্যান্সার হবে? চার্লস 1813। কি বলছে, যে হুইচ অ্যাক্ট ব্রিটিশ গভর্নমেন্ট গ্রান্টেড, হ্যাঁ 1 লক্ষ টাকা এডুকেশনের প্রতি, কিন্তু করা হয়েছিল কি, বলেছিল তো যে করব, না করে করা হয় প্রথম কবে করেছিল জানো? ওটা 23 সালের পরে করেছিল। একদম প্রথম সংস্কৃত 23 সালে, 23 সালের প্রথম পরে একদম, করতে চেয়েছিল হ্যাঁ সংস্কৃত কলেজ। একদম মানে এর আগে খালি নামে চলতো যে 1 লাখ টাকা করে খালি আমরা ওইদিকে দেবো। তারপরেরটা বলো। চার্লস উড ডেসপাসিলেটেড কিসের সাথে আমরা জানি, সালটা কত ছিল? সালটা 1854। 54। ওয়েস্টার্ন এডুকেশন বলা হয়, ম্যাগনা কাটা ওয়েস্টার্ন এডুকেশন। আচ্ছা দেখো, হান্টার কমিশন রিপোর্ট কি রিলেটেড, কোনটা মানে এখানকার প্রাইমারি এডুকেশন। একদম সি অ্যান্সার। যে, আচ্ছা এই হান্টার কমিশন এটা সালটা ছিল 82 কিন্তু। হ্যাঁ স্যার, এবার 1882। আবার একটা ছিল 1919 এর হান্টার কমিশন, ওটা কি রিলেটেড? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। একদম, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কতজন মারা গেছিল অফিসিয়ালি? 379। 379। 300। এনসিআরটি তে এর আগের দিন, এনসিআরটি তে কত বলেছিলাম আগের দিন? 400 ছিল, মনে রাখবে, এনসিআরটি তে 400 ছিল। তারপরে 11 নম্বর বলো, ন্যাশনাল এডুকেশন বলো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কবে শুরু হয়েছিল? ডি অ্যান্সার 15 আগস্ট 1906। ডি। হ্যাঁ, আচ্ছা এর যদি বলো হেড কে ছিল? ওই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের যদি প্রফেসর বলো বা কিছু বলো, মানে আমাদের মেন লিডে রীতি অরবিন্দ ঘোষ। রীতি গুরুদাস একদম, বন্দ্যোপাধ্যায়, আর এক ছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আর একজন কে ছিল? অরবিন্দ ঘোষ ছিল না? হ্যাঁ, ঋষি অরবিন্দ ঘোষ ছিল। ছিল আর কি। 75 টাকা পাওয়ার জন্য 750 টাকার মাইনে ছেড়ে দিয়ে এসেছিল বদোদরা থেকে।
একদম দেশভক্তি ছিল না, দেশভক্তি বলতে মানে রাজ্য ভক্তি নাকি ভাষা ভক্তি বলতে পারো। চলো, তারপর হচ্ছে স্যাডলার কমিশন কিসের সাথে রিলেটেড? রিলেটেড সি। এডুকেশন এডুকেশন স্যার। একদম এডুকেশন এডুকেশনের সাথে। 1917 তারপরে 13 দেখো, when did the British government appoint Sadler Commission, University Commission? কত সালে? বি অ্যান্সার 1917। বি হবে স্যার। একদম 1917 সালে। তারপরে ইউনিভার্সিটি অ্যাক্ট কত সালে আর কমিশন কত সালে? অ্যাক্ট হচ্ছে 4 1904 আর কি। কমিশন হচ্ছে 48। কমিশন কমিশন 48। কমিশন না না, বিশ্ববিদ্যালয় কমিশন বলা হতো। 1902 এ কমিশন করা হয়, 1904 অ্যাক্ট করা হয়। ঠিক ঠিক। স্যার হ্যাঁ। তারপরে আমি যেটা বলছি ওই যে 1948 সালে যেটা রাধাকৃষ্ণ কমিশন বিশ্ববিদ্যালয় ওটা কমিশন অন্য, বলা হয়। ওটা অন্য হতে পারে, আমি এটা লর্ড কার্জনের বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না এটা এই ক্ষেত্রে এটাই হবে 2 আর 4। আর আমি ওই কমিশন বলতে বিশ্ববিদ্যালয় রাধাকৃষ্ণ কমিশন, যেটা আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি। চলো 15 নাম্বার বলো। 14 নাম্বার বললে? 15 নম্বর এডুকেশন হবে আর কি। ওটা এডুকেশন। হ্যাঁ তাই, এটা 14টা কি হলো স্যার? দাগিয়ে দিয়েছি দেখো, এডুকেশন। হ্যাঁ 15 নাম্বার কি? বি। 15 নম্বর নম্বর হচ্ছে হচ্ছে এবং 14 নম্বর সি। 16 নাম্বার দ্য প্রো-ফাউন্ডার অফ বি বি ফিল্টারেশন বি থিওরি। মেকলে 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 স্যার। একদম মেকলে। এই মেকলে কার মানে কোন সময় ছিল? বেন্টিং এর এটা 1835 এর দিকে। 35। পেন্টিং এ একদম। মানে এই ম্যাকলে কিন্তু আমাদের এডুকেশনে ভালো কাজ করেছিল, কিন্তু ভালো রোল প্লে করেছিল। সিভিল সার্ভিসকে কে কারা মানে কোন গভর্নর জেনারেল মানে মানে ওপেন করে দেওয়া বলেছিল যে সবাই দিতে পাবে, কে বলেছিল প্রথম কথাটা? বা ওপেন করার চেষ্টা করেছিল? না, লর্ড ফাদার লর্ড ডালহৌসি। ডালহৌসি করতে পেরেছিল, কিন্তু চেয়েছিল আগে বেন্টিং, বাট বেন্টিং পারেনি করতে। চেয়েছিল কিন্তু প্রথম বেন্টিং, ওটা সাকসেস হয়নি। পরে করে যেমন লর্ড ডালহৌসিটা সময় একদম হয়ে গেছিল। তারপরে 17 বলো। স্যার পুলিশি ব্যবস্থা কি স্যার মেকিয়াভেলি স্যার পুলিশি ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস তো? হ্যাঁ কর্নওয়ালিস। কোড। বাট হ্যাঁ, আচ্ছা বলো 17টা কত বললে? বি অ্যান্সার। হবে 17 বি বলছো না? ম্যাকলেমিনি, হ্যাঁ ঠিক আছে। মেকলেমিনিটি হবে। তারপরে 18 এ অ্যান্সার হবে। লর্ড উইলিয়াম লর্ড ক্যাভেন্ডিশ বেন্টিং। বেন্টিং হবে 35। স্যার এ হবে স্যার। আচ্ছা আচ্ছা, এই ক্যাভেন্ডিশের নাম আর কোথায় পেয়েছি আমরা? এর পুরো নামটা লর্ড বেন্টিং এর পুরো নাম হচ্ছে লর্ড উইলিয়াম আরে ক্যাভেন্ডিশ। আমি ওটা বলিনি। ক্যাভেন্ডিশ আর নাম শুনেছো কোনোদিন কোনো জায়গায়? এটা আমি বলছি, এখানে তো পুরো নাম। স্যার ক্যাভেন্ডিশ একজন পর্যটক ছিল, যিনি মানে পর্তুগিজ পর্যটক, ভারতে ভ্রমণ করতে এসেছিল আর কি। আর এই কি ছিল বলে যেন হাইড্রোজেন কে আবিষ্কার করেছিল? হাইড্রোজেন বিজ্ঞানী ল্যাভেসিয়ার। এবার তোমাকে যদি বলি আমি এটা কি ওই যে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের যে কনস্ট্যান্ট ভ্যালুটার নাম মানটা কে দিয়েছিল? কোনটার কথা বলছি মনে আছে? ফোর্স ইকুয়াল টু জি ইকুয়াল টু বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম বাই আর স্কয়ার। এই যে জিটার মান কে দিয়েছিল? ওটা ক্যাভেন্ডিশ দিয়েছিল। একদম ওই হিসাবে আমি মনে পড়লো ওটা। চলো তারপরে আর স্যার অ্যাভোগাড্রো সূত্রের যে মানটা 6.023 ইন্টু 10⁻23 এর মানটা কে বার করছিল? অ্যাভোগাড্রো, নামটাই তো অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো তো আগে সূত্র ছিল কিনা? সূত্রতেই ছিল না, আগে অ্যাভোগাড্রো তো প্রকল্প ছিল, জাস্ট কল্পনা করছিল। তারপর অ্যাভোগাড্রো সূত্রটা কখন হলো? যখন 6.023 ইন্টু 10⁻23 এই যে মানটা যখন বার করা হয়েছিল,
মানে কে বের করছিল স্যার এটা? আমি কি বলছো, আমি তো জানি যে অ্যাভোগাড্রো, এবার তুমি মানে মানটা জানি না, আমি জানি যে অ্যাভোগাড্রোর যে সূত্রটা বা মানটা অ্যাভোগাড্রো জানি, এবার তুমি বলছো মান কি অন্যজন বের করেছিল? হ্যাঁ স্যার, মানটা অন্যজন করছিল। অ্যাভোগাড্রো ও জাস্ট পরিকল্পনা করছিল যে নির্দিষ্ট একটা মান আছে, ঠিক আছে, মেবি হতে কিন্তু পারে, আমার জানা নেই। মানটা কিন্তু বের করতে পারে নাই। দেখো জেনে নাও যারা জানো না, 1 গ্রাম মৌলতে কতগুলো অ্যাটম থাকে সেই পরিমাণটাকে আমরা কি বলি, অ্যাভোগাড্রোর সংখ্যা বলি, তাই তো? অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কত? বলি এবং পারমাণবিক 6.23 ইন্টু 10⁻23 তার মানটা। চলো পরেরটা বলো। 18 কত হলো অ্যান্সার তাহলে? ওই কথাটা কি বললেন, আরেকবার বলবেন? এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কনস্ট্যান্ট ভ্যালু বলা হয়, ঠিক আছে? এগুলো আমি ফিজিক্স পড়াইনি, ওই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো তখন বুঝবো। এটার একটা মান দিয়েছিল, ওই মানটা ওই দিয়েছিল। এটা ওই মানে ইয়ে না, লর্ড বেন্টিং না, ওটা এইটুকু নাম আছে, ওর ক্যাভেন্ডিশ নাম আছে, ওই জন্য আমার দেখে মনে পড়লো। হ্যাঁ, বুঝেছি স্যার, ঠিক আছে। 19টা কি দ্য ফার্স্ট 3 ইউনিভার্সিটি, এটা তো সবাই জানো, বাংলা, মাদ্রাজ, 57 57 সালে। এবার 57 মধ্যে প্রথমটা কোনটা হয়েছিল? কলকাতা ছিল। কলকাতা। তারিখটা জানো কেউ? জানুয়ারি মাসে, 24শে জানুয়ারি জানুয়ারি। মাসে? 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি। আচ্ছা, এই 24শে জানুয়ারি, আরে বাবা, 24শে জানুয়ারি, 24শে এপ্রিল, স্যার কোশ্চেনটা একটু দেখান স্যার। তারপরে 24শে অক্টোবর কি 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 জন্য বিখ্যাত? এটা তো হয়ে গেল 24শে জানুয়ারি। আর 24শে এপ্রিল কিসের জন্য বিখ্যাত গো? 24শে এপ্রিল স্যার পঞ্চায়েত দিবস নাকি? পঞ্চায়েতি দিবস, সচিন টেন্ডুলকারের জন্মদিন। আর এদিকটা 24শে অক্টোবর, 24শে 24শে অক্টোবর অক্টোবর ইউএনও দিবস। জাতীয় সংঘের প্রতিষ্ঠা দিবস। জনের দিবস। আর আমাদের যে মেট্রো রেল হয়েছিল না, কলকাতাতে যে মেট্রো রেল হয়েছিল 84 সালে, তো এই সালে এই দিনটাতে উদ্বোধন হয়েছিল, 24শে অক্টোবর। 24 অক্টোবর। তারপরটা বলো, তারপরে বলো। বি অ্যান্সার ধানদকেশব গার্বে। পুনেতে, পুনে। একদম ডিকে কার্বে। তার 21। এটা 21 বি অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। রানাডে। বলছে who was associated with the formation in the Deccan Education Society, না না, এখানে ডেকান সি সি হবে কি হবে এটা? সি হবে, সি বাল গঙ্গাধর তিলক। না না, সি তো বাল গঙ্গাধর তিলক আছে, বাল গঙ্গাধর তিলক হবে। না 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 না, 21এরটা তো। জাস্টিস রানাডে এটা করেছিল, ডেকান এডুকেশন সোসাইটি। দাক্ষিণে তো রান্নাতে হবে স্যার। মহাদেব গোবিন্দ রানাডে করেছিল। হ্যাঁ, এটাও তো ঠিক গো, দাঁড়াও, হ্যাঁ, জাস্টিস রানাডে তো ছিল এই ময়েতে। তিলক কি ছিল ওখানে? রানাডেটা তো আমারও কনফার্ম মনে হচ্ছে। স্যার ফরমেশন যে যুক্ত ছিল রানাডে আর কি, কিন্তু ফরমেশন করছে সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তারপর জনপ্রিয়তা করছে রানাডে। রানাডে উত্তর হবে। হতে পারে অবশ্য, কিন্তু হবে না তিলক। না না, শোনো শোনো কি বলছে, বাল গঙ্গাধর তিলক এন্ড গোপাল গণেশ আগারকার স্টার্টেড দ্য ডেকান এডুকেশন সোসাইটি ইন 1884 পুনে। বাল গঙ্গাধর তিলক কি হবে এখানে? ফরমেশন আছে না, এমনি ঠিক আছে, যুক্ত ছিল, জনপ্রিয় করছিল মাধব গোবিন্দ রানাডে। তারপরে 22টা বলো। হিন্দু কলেজ কলকাতা এটা হচ্ছে আমাদের হিন্দু কলেজ। সালটা কত? ওটা 1817। 55-10 ঠিক। আর লিখবো না, চলো বুঝতে পারলে তো, বাকিরা আছে 55-10 কি? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ হয়েছিল 55-তে, আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হলো 10-এ, 2010। তারপরটা বলো 23।
রাজা রামমোহন রায়, ডি রামমোহন রায়। অ্যান্সার। দেখো কি বলছে, রামমোহন রায়। কোলাবরেট উইথ দ্য ডেভিড হিয়ার, ডেভিড আলেকজান্ডার ডাফ হু ফলোইং দ্য এস্টাবলিশ দ্য হিন্দু কলেজ কলকাতা। এখানে দেখো, এখানে যে অপশন দিকে তাকাও, এখানে কিন্তু কেশবচন্দ্র বলছি, এখানে রাজা রামমোহন রায়ও ছিল, আর আরেকজন ওই যে কি নাম, রাজা রামমোহনের যে বিপক্ষে সবসময় থাকতো, কি নাম লোকটার? রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব। যদি রাধাকান্ত দেব থাকতো না, ওকে নিতে, হ্যাঁ, যেহেতু রাধাকান্ত দেব নেই, এই রাজা রামমোহন রায় কিন্তু বেশি রোল ছিল, মানে প্রথম কাজটা এই করেছিল, কিন্তু ও কিন্তু আবার ওর সঙ্গে ওদের সাথে গিয়ে কিন্তু ও বেশি রোলটা প্লে করেছিল। তো এখানে কিন্তু রাজা রামমোহন রায় হবে, যদি ও রাধাকান্ত দেব থাকতো ওকেও নিতে। 24। মদন, ডি অ্যান্সার, মদন মোহন মালব্য হবে। Which one of the following had এটা vigorous হ্যাঁ, মদনমোহন মালব্য। advocate for religion education in Indian University? Indian University. রিলিজিয়াস ইউনিভার্সিটি মদনমোহন। একদম একদম। আচ্ছা, এই যে তোমাদের কি নাম, হিন্দু কি মহাসভা না কি আছে না, একটা হিন্দু হ্যাঁ স্যার, হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার প্রথমটা কে করেছিল? এই মদনমোহন মালব্যই করেছিল 15-তে। পেয়ার নাকি একটা। কোথায় হেড মেয়ার, হ্যাঁ। ওটা হচ্ছে প্রথমটা কোথায়? হরিদ্বারে। হেড মেয়ার, তুমি কি কোথায় চলে যাচ্ছ? আমি ওটা তো তুমি ইসের আরএসএস এ চলে যাচ্ছ মনে হয়। ওটা আরএসএস 1925 হ্যাঁ, 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 কেশব হ্যাঁ, বলিরাম ও তো হেডকোয়ার্টার আরএসএস নাগপুর। চলে আছে। আমি এটা বললাম হরিদ্বারে এই, UP তে হয়েছিল। হ্যাঁ একদম হরিদ্বারে হয়েছিল ফার্স্ট মিটা। তারপরে 25 বলো, 25 কি হবে? 25 লর্ড হার্ডিংস হবে আর কি। বানারস কি হিন্দু বলছে? ইউনিভার্সিটি। লর্ড হার্ডিং। বলছে এখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আচ্ছা, এই এর আগের দিনই তো আমরা পড়লাম না যে গান্ধীজি গিয়ে যে ওখানে প্রথম অ্যানিভার্সারি কি করেছিল, হিন্দু স্কুলটা করেছিল, তারপরে প্রথম যখন ওটা ইউনিভার্সিটি করেছিল, কে করেছিল? মদন মোহন মালব্য করেছিল। ওইখানে তো গান্ধীজি গিয়ে 1916 সালে কি করেছিল, ভাষণ দিয়েছিল ফার্স্ট টাইম। প্রথম বক্তৃতা দিয়েছিল। এবং প্রথম বক্তব্য, ওই বক্তব্যটাতে কি মেন মোটিভটা কি ছিল? শুধু সমাজের উচ্চ শ্রেণীর অভিজাত মানুষদের নিয়েই মানে অগ্রগতি হওয়া সম্ভব নয়, সাধারণ মানুষকেও সামিল করতে হবে। একদম একদম একদম। এটা কবে হয়েছিল জানো? মানে এই কথাটা সাকসেস কবে পেয়েছিল জানো? মানে নিজের মনকে সান্ত্বনা দিতে পেরেছিল যে না, আমি যেটা চাইছিলাম এটা হচ্ছে, কখন জানো? ওই 1920-21 যখন খিলাফত আন্দোলনকে, নন কোঅপারেশন মুভমেন্টকে জয়েন করার পর, তখন গান্ধীজি এই কথাটার উত্তর পেয়েছিল যে না, আমি এখন সব স্তরের মানুষকে এক করতে পেরেছি। তারপরে তাহলে এখানে অ্যান্সারটা কি হলো? হার্ডিং এর। এখানে 26 বলো। মদনমোহন মালব্যই তো হবে। না না, কিসে? যদি প্রতিষ্ঠাতা দেয় মদনমোহন মালব্য, আর কোন গভর্নরের সময়, তাহলে তার দ্বিতীয় হার্ডিন্স হবে। এখানে বলছে হু ওয়াজ দ্য ফলোইং লিভ দ্য ফাউন্ডেশন ইনস্টোন বাই বেনারস হিন্দু ইউনিভার্সিটি। হ্যাঁ, এখানে অবশ্যই এটা মদন মোহন মালব্য হবে। যদি এখানে বলতো কোন গভর্নর জেনারেল, তখন হ্যাঁ, লর্ড আমি তো দ্বিতীয় হার্ডিন্স। এবার যাই হোক, হার্ডিন্স তো নেওয়া যেতে পারে। তারপরে এটা বলো 26। 26 সি অ্যান্সার হবে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট টু ডিক্লেয়ার দ্য সেন্টার ইউনিভার্সিটি। একদম, সেটা হচ্ছে আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার ইউনিভার্সিটি কি কটা আছে? বিশ্বভারতী একটাই আছে, বিশ্বভারতী। কলকাতা ইউনিভার্সিটি। বিশ্বভারতী কবে? কলকাতা একমাত্র বিশ্বভারতীটাই আছে। 1921। 1921। আচ্ছা, যদি বলি বিশ্বভারতী মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হয় প্রাইম মিনিস্টার। নরমালি? রাজ্যপাল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী। ভালো করে বলো, ঠিক বলছো না ভুল বলছো? প্রধানমন্ত্রী। আমি বলছি স্যার, এখানে শোনো, ব্যতিক্রম হচ্ছে নরেন্দ্র মোদী, এখানে মাত্র ভাইস চ্যান্সেলর, মানে হ্যাঁ স্যার, আর স্টেট ইউনিভার্সিটিতে রাজ্যপাল। আমি শোনো, আমি এমনি বলছি না, আমি এমনি বলো নর্মাল নিয়ম অনুযায়ী সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলির চ্যান্সেলর কে হয়? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আর এখানে নরেন্দ্র মোদী। আর স্টেট গুলোর
রাজ্যপাল। এই রাজ্যপাল তুমি ওই আমাদের ব্যতিক্রমটা আমাদের মুখ্যমন্ত্রী নিজেই করে দিয়েছে। আমাদের রাজ্যগুলোর তো মুখ্যমন্ত্রী গভর্নরকে দেয়নি, মানে নিয়ে নিয়েছে নিজের কাছে। এখন হ্যাঁ, আমাদের স্যার। কি হয়, গভর্নর মানে চ্যান্সেলর হয় আমাদের মুখ্যমন্ত্রী। স্যার এখনো পাস হয়নি, পাস হয়নি মানে পাস হয়নি বিলটা পড়ে আছে, পাস হয়নি। তাই আমরা তো যেটা জানি যে এবার তারপরে যখন এই আনন্দ বোস প্রথমে এসছিল, তখন ভালো সম্পর্কতে বললো নাকি যে ফেরত দিয়ে দিবে, তো আবার ওকে দিয়ে দিবে। তো কই আর কিছু তো শুনতে পাচ্ছি না এখন। ওটা স্যার ওইরকম রাজ্যপাল একটা sign করে তর্কে দিয়েছে। জড়িয়েছিল, এরকম তো কোনো আইন পাস হয়নি। কি বলছো? ওইরকম একটা স্যার তর্কে জড়িয়েছিল যখন বোস ছিল ওই যে। না 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 না, তো আইন পাস হয়েছে কি পাস হয়েছে বলতে কি বলে যেন রাত্র বসু ওটাকে করেছে, আমার মনে আছে। ফাইলটা রাজ্যপাল সাইন করেননি এখনো। সে রাজ্যপাল ও নিজেরই হয়তো ক্ষমতা উচ্চতি করার জন্য পাস করেনি, কিন্তু এটা ভালো রকমের তাহলে হাউসে পাস হয়েছে। বিধানসভায় হয়ে গেছে কিন্তু রাজ্যপাল করেননি। হতে পারে, কি করে করবে, ওর তো নিজেরই ক্ষমতা